সো আমরা এখন লাইভে একটু দেখি যে কিরকম মানুষজন আসতেছে। সো স্টার্ট হয়ে গেছে, এখনো কেউ জয়েন করে ওভাবে। কোন পেজের থেকে আসছে? এটা আমাদের ওই যে প্রেস্টন থেকে। আমি শেয়ার দিয়ে দিচ্ছি। 5 জন আসছে, 6 জন আসছে। তো আমি তোকে মেনশন দিচ্ছি ওই ইয়েতে। আমি তোকে লিঙ্ক দিব। প্যারা নেই, মেনশন দিলে। আচ্ছা দাঁড়া 1 মিনিট, আমি কি দিচ্ছি লিঙ্ক। সো হিয়ার ইট ইজ। পাইছিস? Yep. অলরাইট। সো আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে বিউপির যে আপনারা যারা রিটেনে যারা টিকেছেন তাদের নিয়ে একটা ভাইবা সেশনটা অ্যারেঞ্জ করেছি প্রেস্টন থেকে। তো আজকে আমাদের এখানে স্পিকার হিসেবে আমরা 4 জন থাকবো। বলতে পারেন একটা ফর্মাল আর ইনফর্মাল সেশনের মাঝামাঝি একটা সিচুয়েশনে জিনিসটা থাকবে। একবারে পুরো ফর্মালও হবে না, ইনফর্মালও হবে না। সো ফার্স্ট অফ অল আমি তানভীর তামিদের কথাটা দিয়ে শুরু করতেছি, ওর পরিচয় দিয়ে শুরু করতেছি। ও ডিউ আইবিএতে 29 ব্যাচে বিবিএতে ছিল। এখন ও বেটস কলেজে পড়াশোনা করতেছে ইকোনমিক্সে। আর ও বিউপি বিবিএ জেনেছিল। আর রাকাত পাঠান হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের 7, মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ হবে, ব্যাচের স্টুডেন্ট ও। সো আমরা যদি একটু তোমাদের সাথে পুরো ব্যাপারটা নিয়ে একটু অ্যানালাইসিস করার আগে আমি একটু তানভীরকে একটু রিকোয়েস্ট করব যে ও একটু এক্সপ্লেইন করুক যে জিনিসগুলা কি কেমন গেছিল, যে কারণ তানভীর তামিদ হচ্ছে ইজ দ্য পারফেক্ট পারসন টু এক্সপ্লেইন ইউ হাউ দ্য ভাইবা ওয়ার্কস অ্যাকচুয়ালি। ওর ভাইবার টেমপ্লেট রেডি বা সবকিছু নিয়ে তোমাদের সামনে আরো সামনে শেয়ার করা হবে, বাট রাইট নাও ও তোমাদের কাছে সবচেয়ে বেস্ট যে জিনিসটাও হবে, ও তোমাদের কাছে ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করুক, তারপরে আমরা নেক্সট কিছুতে যাচ্ছি। সো তানভীর দোস্ত একটু যদি বলতিস। Thank you so much, Azaz, for calling me into this session. So I feel like the most important aspect of like FBS Fiber in of itself is like how good you are in speaking English. So this is kind of weird because like again I don't personally agree with the sentiment. Obviously this is more of a আইডিয়া যে অনেকদিন ধরে চলে আসতেছে যে তুমি যত বেশি সুন্দর ইংলিশে কথা বলতে পারো তুমি তত বেশি স্মার্ট। এই যে একটা মানে বাজে ধারণা, এটা জায়গা থেকে আর কি ভাইবার আইডিওলজিটা কাজ করে। ট্রাস্ট মি, এই জিনিসটা এত ট্রু। মানে আমি আমার লাইফের যতগুলো ইন্টারভিউ দিছি মানে বাংলাদেশের মধ্যে সবগুলোর মধ্যে আমি দেখছি যে জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমি ইংলিশে ভালো করে কথা বলতে পারতেছি, ইভেন ইফ আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন দ্য জব, ইভেন ইফ আই ফিল লাইক যে আই এম নট সুইটেবল মাইসেলফ, people who are like trying to choose me is like they are like drooling over it, like because like they feel like the English is important. So I wouldn't go into the philosophy aspect of it, but like as I have been asked to share the experience, so it is at first it is important to create an impression. So and it is also important to not come off as egoistic or not come off as too cocky in general, by like arrogant না আসাটা। এবং এই জিনিসটা was like one of the most important thing that I had to prepare myself of, because like হচ্ছে গিয়ে খুবই stupid question করবে, খুবই উইয়ার্ড কথাবার্তা বলবে। সো ওই জায়গাতে নিজেকে হাম্বল রাখা, এবং কতটুকু হাম্বল রাখবো, ঠিক আছে, যে আমি একটা জিনিস পারি আমি কি বলবো যে আমি পারি না, বা আমি একটা জিনিস পারি না আমি কি বলবো আমি পারি। এই যে একটা আইডিয়াটা, এই জিনিসটা আর কি খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার জন্য যেটা ছিল, আমি আই ওয়াজ রেডি টু answer anything and everything, but I knew যে there are some questions that I won't be able to answer. সো যেটাই তুমি বলবা তুমি মেক শিওর করতে হবে যে ওই রিলেটেড কোয়েশ্চেন্স গুলো যদি করে তারা ওই অ্যান্সার গুলো যাতে দিতে পারো, এবং না জানলেও যাতে একটা আইডিয়া দিতে পারো। ফর এক্সাম্পল একটা খুব উইয়ার্ড জিনিস হয়েছিল, আমি বলছিলাম হচ্ছে গিয়ে যে আমি ডিবেট করি, তো ওইটা শোনার পরে তখন আমাকে বলছিল যে আচ্ছা তোমার রিসেন্ট
আফগানিস্তান এবং ইউএস নিয়ে তোমার মতামত কি? আফগানিস্তান এবং ইউএস এর ঘটনাটা ছিল সেই সময় ওয়াজ লাইক ওয়ান অফ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো তখন আমি কোনো একটা উইয়ার্ড কারণে সাথে সাথে আমি জো বাইডেনের নাম মনে আসতেছিল না। মানে ইটস অলসো লাইক মানে ইটস when a viva is happening মানে 10 out of 10 days you would remember every মানে like every people's name, but like ভাইভাতে তোমাকে হুট করে জিজ্ঞাসা করলে তোমার হয়তো বা খেয়াল নাও আসতে পারে। সো হাউ ইউ নেভিগেট থ্রু দিস? ধরো আমি বারবার আমেরিকান প্রেসিডেন্টের কথা নাম বলছিলাম, আমি কিন্তু নাম বলতেছিলাম না, কারণ আমি ধরে নিছি যে আমি তারা ধরে নিছে যে আমি নামটা জানি। সো তারাই কোয়েশ্চেনের মধ্যে আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা জো বাইডেনের ইসের ক্ষেত্রে তোমার কি মতামত ছিল, বা হোয়াট ওয়াজ ইউর অপিনিয়ন অ্যাবাউট লাইক হাউ like Trump was operating versus how Joe Biden is operating. So then I was like, yeah, I was forgetting the name. So it's perfectly normal when you're in a Viva session, your like anxiety is supposed to happen. A lot of the times you won't be able to remember things that you feel like you are supposed to remember. It's important to navigate through those things. I was able to do this. It happens to everyone. So ভয় পেও না, জাস্ট হচ্ছে গিয়ে ইংলিশটা নিয়ে একটু কাজ করো। আই ডোন্ট নো কতদিন পরে এক্সাম, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, বাট ইংলিশটা নিয়ে কাজ করাটা একটু বেশি ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে গিয়ে খুবই খুবই ইয়া করে আর কি, মানে জিনিসটাকে ওভাররেট করে, স্পেশালি বিউপি এবং আইবি এর ভাইবার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফার্দার একটা জিনিস একটু অ্যাড করতেছি যে আমার জানা মতে বিউপির যে ইন্টারভিউটা হয় সেটা অনেক টেমপ্লেট বেসড হয়, মানে ওরা কিছু বাধা ধরা কোয়েশ্চেনটা সবসময় করে থাকে। আমি জানি না যে আমাদের সময় এক্সপিরিয়েন্সটা এমন ছিল যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা একটা কমন একটা কোয়েশ্চেন ছিল, হোয়াই ইউ আর চুজিং বিউপি, if you're getting into DU, B unit or IBA or C unit, whatever it is, then তুমি কি ছেড়ে যাবা কিনা, এই ধরনের কোয়েশ্চেনগুলো অনেক বেশি ছিল আমাদের সময়। আই গেস রাকাতের সময় জিনিসটা ছিল, তোমাদের সময় আশা করি জিনিসটা থাকবে। তো তুমি কিছু কোয়েশ্চেন মুখস্থ করে যাবা। আমি তোমাদের জন্য একটা জিনিস বলি যে তামিদ অনেক একটা জোস একটা টেমপ্লেট রেডি করে দিছে অ্যান্সারের জন্য। আমার জানা মতে, আমার যা রিকল করতে পারি, ও একটা জিনিস রেডি করছিল। তো অবভিয়াসলি আমরা শেয়ার করব। আর আমি যদি একটা জিনিস বলি যে তামিদ, একটু আমাকে একটু যদি বলস যে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলবো, রাকাতের কাছে এক্সপিরিয়েন্সটা শুনবো, বাট তোর যে ওখানে গেছিলি, যে যখন ভাইবাটা স্টার্ট হচ্ছিল, যে আম, মানে তখন তোর কি কোনোভাবে মনে হয়েছে যে আহ, ভাইবাটা খারাপ হইছে? তোর এরকম কোনো ভাইব আসছে ভাইবাটা দেওয়ার পরে? অনেস্টলি আমি যখন এক্সাম দিতেছিলাম তখন আমি জানতাম যে আমি বিউপিতে চান্স পাবো। সো আমি যখন মানে ভাইবা দিতে গেছি তখন আমি জানি যে আমি বিউপিতে চান্স পাবো, বাট মাই মানে টার্গেট ওয়াজ টু এনশিওর বিবিএ জেনারেল। সো মানে ওইটা ছিল আমার টার্গেটটা, যে আমি আমি যাতে বিবিএ জেনারেলটা পাই, বিকজ লাইক বিউপিতে বিবিএ জেনারেল কিন্তু পাওয়া ইন আ ওয়ে ইটস টাফার দেন গেটিং ইনটু আইবিএ। ঠিক আছে, মানে ফার্স্ট লিস্টে বিবে জেন পাওয়া ইটস টাফার দেন গেটিং ইনটু আইবিএ, বিকজ সিট কম থাকে, প্লাস একটু র্যান্ডম, প্লাস অবভিয়াসলি কোটা। সো সব মিলে আর কি, মানে ইট ওয়াজ আ লিটল মানে লিটল চ্যালেঞ্জিং ফর মি টু এনশিওর যে আমি যাতে মানে বিবিএ জেনারেলটা ইয়া করতে পারি। সো আমার জন্য যেটা ছিল, আমি যেটা টেকনিক্যাল মাইন্ডসেট নিয়ে গেছি, যে আমি কথায় কথায় বিবিএ জেনটা ঢুকাবো। ঠিক আছে, যে মানে so that I seem like I'm very interested in BBA general. So if your target is যে ভাই আমি কোন এক মানে সিট এনশিওর করব, you shouldn't মানে do this, I guess, like you should properly focus on other things, আরো কিছু ফোকাস করার জিনিস থাকে। বাট আমার যখন ভাইবাটা হইতেছিল দুইজন ছিল, একজন ছিল একটা ম্যাডাম ছিল, আর একজন একটা স্যার ছিলেন। তো স্যার হচ্ছে গিয়ে অনেক টেকনিক্যাল কোয়েশ্চেন করতেছিলেন না, উনি হচ্ছে গিয়ে মানে টেমপ্লেটের বাইরে থেকে মূলত কোয়েশ্চেন গুলো করতেছিলেন। সো টেকনিক্যাল টেমপ্লেটের বাইরে থেকে বলতে উনি আমার পার্সোনাল ইসের থেকে অপিনিয়ন জিজ্ঞাসা করতেছিলেন, আমাকে জিজ্ঞাসা করতেছিলেন মানে তুমি কেন বিজনেসে যেতে চাও, তোমার মতো মাইন্ডসেট তো সায়েন্সে যাওয়া উচিত। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমি অনেক আজে বাজে অ্যান্সার দিছি, বাট লাইক আজে বাজে অ্যান্সার বলতে আমি বলছিলাম যে কেন এলন মাস্ক is able to hire more scientists. So Elon Musk is probably more important than scientists because he's able to hire them. So Entrepreneur. entrepreneurial things are more important than just being like, just being able to use your knowledge. And then he will then like money I would never say in real life, as a person who is probably at least a socialist, I would never honestly say it in a person. But like, for example, when I was like, where do you see yourself in 10 years, I was like, I want to be the CEO of Unilever. No, I don't want to be the CEO of Unilever, but
that was like the idea that I was trying to say. I'm very much into the business aspect of it, right? The business studies, I'm so much into it. I love business. And that was how I was trying to do the interview. Like, it is very important that you show enthusiasm in every questions you are being asked, even if it's about football, even if it's about like a random thing that you have like very little idea about. It is important to show enthusiasm. And because I feel like I was able to show it, I had good feedback from both of the person who are interviewing me. Especially the ma'am was like, so to add Kori, I was asked if I were to choose from IBA, BBA, and BUP BBA Gen, which one I would choose. And this was the moment in which I knew that I have made it in. Like, I probably got into BBA Gen as well. So at that time, I was like, what should I answer? And আমি বাসা থেকে বলছিলাম যে এই কোয়েশ্চেন আস্ক করলে I would probably answer যে I would have to think about it or something. আমি তখন ওইদিকে বসে ডিরেক্টলি বলছি যে না, আমি আসলে মনে করি যে আসলে আইবিএ বিবিএ জেন আইবিএ বিবিএ থেকে এই মুহূর্তে বিইউপি কোনো অংশে কম না, এবং যেহেতু আইবিএ এক্সাম কবে হবে, at that time we were sitting for the exam, we had no idea IBA exam kobe hobe. So I was like, as we are uncertain about when the batch is going to start, and it is already like already we are going through gap years and all that, I feel like it is more important, it is more of a better choice for me if I opt in for BBHN, given that I feel like all the faculties here, all the alumni connections here are at least symmetrical to IBA's faculty and IBA's like like IBA's alumni connection. So she didn't buy it, but she was still kind of flattered. যে আমি হচ্ছে গিয়ে ফ্যাকাল্টিদের প্রশংসা করতেছি and হ্যান ত্যান. So again, মানে it's a conversation. There is no right or wrong answer. মানে probably the only wrong answer is like, don't মানে FBS এর যারা প্রফেসররা বসে, they are likely to be very liberal. So if you have like conservative mindsets, it's best to not put it out in front of a Viva session. So I have no opinion, or like, you can do whatever you harbor in your real life, but if you want to get in, it's probably best to have like a liberal mindset inside the মানে Viva hall. So ওইটা একটু খেয়াল রাখো. মানে আমি বলতেছি না যে যে মানে তোমার মাইন্ডসেট এরকম থাকা উচিত বা এরকম না থাকলে ঢুকবা না, ইউ মাইট গেট ইন, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে ওই টাইমটাতে ইট ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইউ টু রিয়েলাইজ যে তুমি যদি বিউপিতে ঢুকতে চাও, তাহলে তোমাকে হয়তো একটু কিছুটা ফেক করে ঢুকতে হবে বা কিছু একটা। সো ওই মাইন্ডসেটটা রাখো আর কি, যে মানে don't try to be overly conservative. Like, হুটহাট করে কোয়েশ্চেন করবে, do you feel like women should be able to work in job places? Obviously the answer is yes. It also depends on like how you are answering it. If you're saying, hey, I would allow my wife to work in workplace, that would be a very wrong answer to give. It is like a weird answer to give. So you should probably think about it. And অনেক সময় দেখবে যে তোমাকে ভাইবার হলের মধ্যে তোমার সাথে খুব ভালো একটা কানেকশন তৈরি করে ফেলছে এবং হুট করে একটা ট্র্যাপ কোশ্চেন করবে। সো ওই টাইমে তুমি যদি, if you let your guard down, you might answer something that is not exactly politically correct, or that not exactly right answer. So don't let your guard like down. Obviously try to be friendly, but make sure they're there to test your psychology. They're there to make sure that they are not taking in a student who is not good. So yeah. আচ্ছা, আমি যদি একটু রাকাতের কাছে ওর এক্সপেরিয়েন্সটা একটু শুনবো, তারপর আমি আমারটা বলতেছি। দেন তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো করতে থাকো, মিনহোয়াইল আমরাও তোমাদের জন্য অ্যান্সারগুলো প্রিপেয়ার করতে থাকি। সো রাকাত ভাই, একটু তোমার এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো, আর তোমার কি সাজেশন হবে তোমার এক্সপেরিয়েন্সের সাথে, কি করলে আরো বেটার হইতো, তুমি একটু যদি আমাদের কাছে একটু ইনসাইটটা দাও, তাইলে যারা এবার দিবে তারা একটু মনে হয় বেনিফিশিয়াল হবে ওদের জন্য জিনিসটা। সো দ্য ফ্লোর ইজ ইয়ার্স। Hello everyone, I'm Rakat. So তানভীর ভাই যেটা বললো যে এখানে ইংলিশ বলাটা অনেক বড় একটা ফ্যাক্ট, যে তোমাকে ইংলিশে আর ভাইবাটা সম্পূর্ণ ইংলিশ হয়, আনলেস ওরা বাংলায় কোশ্চেন করতেছে তোমাকে সবসময় ইংলিশে কন্টিনিউ করতে হবে। আর আমরা অধিকাংশ যারা ছিলাম, আমি বা আমাদের ব্যাচের, ওরা অধিকাংশ বাংলা মিডিয়ামের। তো আমাদের জন্য ব্যাপারটা টাফ হয়ে যায় পুরা ভাইবাটা ইংলিশে কন্টিনিউ করার জন্য। আর হচ্ছে প্রথম প্রথম ভাইবা অনেকে একটু ঘাবড়ায় যায় যে আমরা কি করব কি না করব। আর হ্যাঁ, অনেক ট্রিকি কোশ্চেন করে। আর একটা কোশ্চেন খুবই কমন,
ইফ ইউ আর ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যে তুমি সায়েন্স রেখে এমবিএসসি কি করো, এটা দে উইল গোনা আস্ক ইট ফর শিওর, যে তুমি এখানে কেন আসতেছো, বিজনেস ফ্যাকাল্টিতে কেন, আর হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই দুইটা কোশ্চেন কমন। আর এবারে আমার আরেকটা যে কোশ্চেন করছিল যে তোমাকে যে চয়েস দেওয়া হয়েছে, আমার যে চয়েস লিস্টটা বের করছিল, আমার বিবিএ জেন ফার্স্ট চয়েস ছিল, যে হোয়াই বিবিএ জেন কেন চুজ করছো। এন্ড বললাম যে ম্যাম আই এম ইংলিশ, বলছি যে আই এম ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড এন্ড আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং about business and I don't know which major would be good for me. That's why I choose BBA Gen. As BBA Gen, I can choose my major in fourth year. Then they said, okay, then if you don't get BBA Gen, what would be the subject you want to get in? So খুব র্যান্ডম কোশ্চেন করবে আর ট্রিকি কোশ্চেন। ওনাকে জিজ্ঞেস করছিল যেহেতু তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, দেন সে দ্য ফর্মুলা দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল। দেন আমি আনসার করার পর একটা ট্রিকি কোশ্চেন করছে, দেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ রেক্টেঙ্গেল। সো I said that it's a two-dimensional things. There is no volume of rectangle. এরকম কি কোশ্চেন করবে, তারা যেটা দেখবে যে তুমি এখানে কি ইজিলি বসতে পারছো, বসছো কিনা, তোমার ভিতরে কি চলতেছে। আর হচ্ছে তুমি যত ঘাবড়াবা, যত শিভারিং হবে তোমার বডি, আনসারে যত বেশি তুমি আটকাবা, ওরা আরো বেশি তোমার কোশ্চেন করবে। দ্যাটস অল। আর হচ্ছে গিয়ে ওরা যে কোশ্চেনটা করে যে তুমি বিজনেস ফ্যাকাল্টি থেকে, মানে সায়েন্স থেকে বিজনেস ফ্যাকাল্টিতে কেন আসছো। তা আমার অনেকে এটা এরকম করে যে ম্যাম আমার বিজনেস শেখার অনেক ইচ্ছে, এই জন্য আসছি। আবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি বলছি ম্যাম আমার সায়েন্স ভালো লাগে না, আমি আর সায়েন্স আর পারতেছি না, ইটস নট মাই কাপ অফ টি, এই জন্য আই এম ইনটু এ বিজনেস ফ্যাকাল্টি। সো দ্যাটস অল। নিজের মতো করে আনসার দিবা, জাস্ট ওরা জাস্ট দেখে যে তুমি কিরকম আনসার করতে পারতেছো। আমাদের টাইম অনেকে ছিল ইন্ট্রোডিউস ইউরসেলফ ঠিক করে বলতে পারে নাই, ওদেরকে আরো 10 to 15 মিনিটস ওরা ধরে রাখছে যে আচ্ছা দেখি দেখি, এরকম মানে টাফার হবে। তুমি যত বেশি ওখানে দুর্বল হয়ে যাবা, তোমার ক্ষেত্রে কোশ্চেন আরো টাফ হবে, ওরা আরো বেশি পেঁচায়। এটাই, দ্যাটস অল। আর আমার ক্ষেত্রে যেটা থাকবে যে হেয়ার কাট, মানে তোমাকে চুল একদম ছোট করে যেতে হবে, বা একদম ফর্মাল, ট্রাই টু বি ফর্মাল, বাট হেয়ার কাট বড় কিছু যেন ডিসেন্ট থাকে, যে একদম আর্মিদের মতো হেয়ার কাট দিয়ে দিয়ে যেতে হবে এরকম না, তবে ট্রাই টু বি ডিসেন্ট অন দ্য বাইক। দ্যাটস অল। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি যদি আমার হ্যাঁ, শিওর। একটু অ্যাড করলাম, একটু ছোট একটা জিনিস অ্যাড করলাম। আমার খেয়াল আছে যে কোনো একটা কারণে আমি মানে লিফট যে ছিল এটা আমার খেয়াল নাই, ঠিক আছে। তো আমার একতলা লিফটটা বন্ধ ছিল, তো দুইতলা লিফটটা আবার খোলা, ঠিক আছে, কোনো একটা কারণে আমাদের যিনি ভাইবা। তো আমি ভাবছি কি, তো দুইতলা একতলা লিফট বন্ধ, তো আমার মনে হয় সবগুলা লিফটই বন্ধ। তো আমি করছি কি গাধার মতো পুরাটা স্টেয়ারে, আমি মানে অনেক উপরে ছিল, আমি কততলা আমি আই ডোন্ট রিমেম্বার, বাট অনেক উপরে আমাদের ভাইবা ছিল আর কি। সো ওইখানে হেঁটে হেঁটে উঠছি আর কি। আমি খুব সম্ভবত ওই টাইমে আমার খেয়াল নাই আমি কি রোজা ছিলাম কিনা, ওই টাইমে রোজা চলতেছিল কিনা আমার খেয়াল নাই, বাট ইট ওয়াজ লাইক না, রোজা চলতেছিল না, সরি। মানে ওই সময় আর কি, মানে প্রচন্ড ইসের মধ্যে দিয়ে আমি ঘামতে ঘামতে মোটামুটি বলা যায় উপরে উঠছি। তো এগুলো আর কি হয়, মানে ভাইবার দিন আর কি হচ্ছে কি, নার্ভাসনেসটা এরকম কাজ করে যে উই টেক ডিসিশনস যেগুলো কিনা অনেক ইয়া থাকে। একটা জিনিস মাথায় রাখবা, যখন রুমে ঢুকতেছো, রুমে ঢুকার সময় শব্দ করতেছো কিভাবে, তুমি পায়ের উপরে পা ঘষাতেছো কিনা, এই জিনিসগুলো কিন্তু ছোটখাটো জিনিসগুলো, বা ঢুকার সময় তুমি সালাম দিচ্ছ কিনা, বা গুড মর্নিং বলতেছো কিনা, বা গুড আফটারনুন বলতেছো না কিনা, এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু অনেক খেয়াল করে, যেগুলো রাকাত বলছে অলরেডি, যে মানে তুমি নিজেকে কতটুকু ডিসেন্ট ভাবে প্রেজেন্ট করতেছো, এবং তুমি ছোটখাটো যে টেমপ্লেট অ্যান্সার গুলো কিভাবে দিচ্ছ। হ্যাঁ, আবার টেমপ্লেট অ্যান্সার গুলো যদি খুব মুখস্থ ভাবে দাও, এই জিনিসও কিন্তু সমস্যা। যেমন মাই নেম ইজ আই ডু দিস, এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট ইউ আর ট্রাইং টু give a memorized answer. Try to have an answer in a more conversational way. Like take a gap. Like মানে like একটা জিনিস বাংলায় যখন তুমি বলবা, তখন অ্যান্সারটা কিভাবে বলবা। যখন আমরা এখন কথা বলতেছি, my name is Tanvir Thamid, I'm from Bates College, I'm studying here in economics. So see how I'm saying this out loud. It's not like I'm like memorizing this answer. It's a more of a, how to put this, more general natural answer rather than being an artificial answer. So keep those in mind. I feel like that would be very crucial. Yeah. আচ্ছা, তো আমি তাহমিদের কথার এরপর থেকে আমি আসতেছি। সো আমার ভাইবার এক্সপিরিয়েন্সটা ছিল অনেক বেশি, মানে বলতে পারো যে আমার এক্সাম দেওয়ার পরে আমার সবচেয়ে ফার্স্ট যে ফিলিংসটা আসছিল, আমাদের সময় সবচেয়ে টাফ কোর্সটা স্টার্ট হয়েছিল অ্যাকচুয়ালি। মানে স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে গেছিল আমাদের সময়। আমি সবসময় এখন স্টুডেন্টদের একটা কথা বলি যে বিউপির এফবিএস ম্যাথ সেকশনে আইবিএ কে টাচ করে ফেলছে, কিন্তু ইংলিশ এখন টাচ করতে পারে না। ইটস নেভার গোইং টু বি পসিবল। মানে ওদের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ডিফারেন্ট, মানে আইবিএর ইংলিশে।
সো আর বিউপির মধ্যে একটা কমন মেন্টালিটি দেখা যায় যে ওরা আইবিএ থেকে ওদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিনা এটা ওরা সবসময় চেক করা ট্রাই করে। ওদের টেমপ্লেট কোয়েশ্চেনটা আমি যখন ঢুকছিলাম, আমার ওখানে ৩ জন ম্যাম ছিল, কোনো স্যার ছিল না। তো তোমার এখানে যারা ধরো যে এখানে অনেকগুলা কোর্স থাকে, বিবিএ এর অনেক কোর্স থাকে বা বিভিন্ন ফ্যাকাল্টির অনেক কোর্স থাকে। তো ধরো যে আমার কপালে মনে হয় সাইকোলজির টিচার একজন পড়ছিল। তো সে আমাকে ফার্স্টে এসে আমাকে বলতেছে কি যে আমাকে দেখো এবং আমাকে আমার সম্পর্কে কিছু বলো, তুমি কি নোটিস করছো। মানে আই ওয়াজ ওভারওয়েলমড যে আমি তাকে নিয়ে কি বলবো। তো তারপর সে আমাকে বলতেছে যে তুমি আমাকে বলার আগে তো আমার মার্কসটা খুলতে বলবা। অ্যাকচুয়ালি ভাইবা জিনিসটা হচ্ছে তোমার কমিউনিকেশনটা কতটুকু তা জাজ করা। অ্যাকচুয়ালি এখানে দেখবে না যে তুমি কতটুকু জানো বা তুমি কতটুকু তুমি তুমি অ্যাকচুয়ালি অনেকে এই যে যেমন মাধুর্য কোশ্চেন করছো যে এখানে তোমাকে ম্যাথ টেস্ট করতে দিবে সায়েন্স থেকে আর্টস বলে। ভাইয়া ওখানে কোনো এফএসটি ফ্যাকাল্টি বসবে না। আর বসলে তোমাকে বলবে না যে তুমি এখানে একটা ক্যালকুলাস সলভ করো। কারণ এটা অনেক বেশি আনফেয়ার হবে, কারণ তুমি এফবিএস মানে বিজনেস পড়তে গেছো, কোনো ম্যাথ বা এগুলো সাবজেক্ট পড়তে যাও নাই। তো এখানে তোমার যে জিনিসটা আমাকে যেটা বলছিল যে ধরো আমি আমাকে যখন জিজ্ঞেস ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো আমাকে যখন জিজ্ঞেস করে বলতেছে যে তোমার জিপিএ কত ছিল, তো আমি বললাম যে এত ছিল। আমার ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা পুরোটাও বলতে পারি নাই। এটা আমি সবচেয়ে ভালো করে মুখস্থ করে গেছিলাম যে সুন্দর করে ওয়েট করে করে বলবো। আর থামিদ যেটা বললো যে তুমি এমন ভাবে বলবা না যেটা মুখস্থ মনে হয়, আবার ভাই তুমি এমনও গ্যাপ দিও না যেটা মনে হয় যে তুমি ট্রান্সলেট করতেছো। মানে ভাই এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে কি যে তোমার এখানে বলতে হবে যে ঠিক আছে তুমি একদম ফ্লুয়েন্ট হবে এমন না, আমিও যে ফ্লুয়েন্ট এমন না। তো আমি তো যে আজকে যেভাবে ফ্লুয়েন্টলি তোমার সাথে নিজেকে তোমাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করতেছে, 2 ইয়ার্স এগো অথবা ধর যে ও যখন বিউপি এক্সাম দিচ্ছিল ও কিন্তু এতটা ফ্লুয়েন্ট ছিল না। কজ ও এখন একটা কালচারের মধ্যে দিয়ে যাচ্ছে, ও এখন শিখে গেছে। আর বিউপি সব জায়গায় লেখা থাকে স্পিক ইন ইংলিশ প্লিজ, এরকম কিছু একটা জিনিস লেখা থাকে। তো তুমি ওখানে গিয়ে চেষ্টা করবা যে তোমার নিজের সর্বোচ্চটুকু দিয়ে ইংলিশে কথা বলার জন্য। আর একদমই যদি দেখো যে ভাইয়া ধরো যে তুমি যাই বলতেছো তুমি ইংলিশে গিয়ে তোমার প্রত্যেকটা সেন্টেন্সে গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, তুমি নিজে বুঝতেছো, তোমার লাইন আসতেছে না, স্ট্যাটার করতেছো, রিকোয়েস্ট করো যে ম্যাম এট দ্যাট মোমেন্ট তুমি যখন একদমই পারতেছো না, ফ্যাকাল্টিকে আস্ক করো যে আহ, আমি কি বাংলায় বলতে পারি কিনা। যদি একদমই না পারো, যদি হয়ে যায় না অনেক সময় মানুষ একদম না পারলে কিছু তো করার নাই, তুমি তো একদম চলে আসবে না। তো আমি কিছু বলতে চাচ্ছিস মাঝখানে I একটু। I would not suggest that. Like I would not suggest that. Like মানে এটা I would not suggest that. For example, like আমি জানি যে মানে ধরো আমি বাংলা মিডিয়াম থেকে আসছি, মানে I'm just saying it, and like Koushik is absolutely right. Like especially when you are in a Viva hall, it's a little expected that you're going to be nervous. Even I was stuttering when I was giving some of the answers because the ambience wasn't this friendly, right? Like we're talking like friends, we're giving suggestions to juniors. The ambience obviously wasn't this friendly. But what I'm trying to say is যে ধরো তুমি যদি if you're struggling, if you're stuttering, it is normal. They have seen 100 other Viva kids that they are struggling. It is more about, from my perspective, it is only my opinion. I don't know like how each of the participants are in a fiber board, but it is important that you fight. Like mane, if you give up, like you say like I'm so sorry, can I shift to Bangla, it almost seems as if you're like giving up. And I know this might not be the case for everyone, but that's what I will say, like not probably হ্যাঁ, give. আমি এটা বলতেছি একটা কারণে যে দেখো যে একদম তুমি পারতেছোই না, তোমাকে বলতেছে তুমি একদম চুপচাপ বসে আছো। ওই জায়গা থেকে যদি অ্যাটলিস্ট তাও তো তুমি যখন বুঝতেছো, তোমার তো মনে করো যে একদম অনেকে আছে ব্রেকডাউন করে ফেলে, ঠিক থাকে না যে অনেক সময় থাকে যে কিছু ফ্যাকাল্টি থাকে যে কোয়েশ্চেন কিছু করে নার্ভাস করে ফেলে দেয়। ওই পয়েন্টে গিয়ে দেখা যায় তোমার প্রিপারেশন এমনি বাংলা মিডিয়ামে কথা বলতে পারো না, আর তার মধ্যে দেখতেছো যে তোমার ভাইবার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তুমি একদমই যখন দেখতেছো তোমার দ্বারা হইতেছেই না, যে তুমি ইংলিশে কথা বলতে গেলে আয়ে থেমে যাচ্ছ, মানে তুমি একদমই পারতেছো না। তখন আমার যা ধারণা যে কোনো বোর্ডে তোমাকে ইজি করার জন্য যে বলে তুমি বাংলায় বলতে পারো, বাট এরকম না যে ওখানে কান্নাকাটি করে ফেলার দরকার নাই। একদম পারমিশন চাও যে ইটস ওকে যে তুমি বাঙালি ভাই, সবার আগে তুমি একজন বাঙালি। এখন আমি তোমাকে এটা কখনোই সাজেস্ট করবো না, যেহেতু হামিদ বললো যে তুমি ফাইট করো, ভাই আমি বলতেছি তুমি স্ট্যাটার করবা, ইটস ভেরি নর্মাল। আমিও স্ট্যাটার করছি, সবাই স্ট্যাটার করছে মোরলেস, মানে কিছু জন থাকে যারা অনেক ভালো থাকে। বাট আমাদের বাংলা মিডিয়াম থেকে যারা আসছি তাদের একটা কমন একটা প্রবলেম থাকে এই যে এই কনভারসেশনটা কন্টিনিউ করার জন্য। তারাও বোঝে যে আমরা অনেক এটার জন্য প্রিপারেশন নিয়ে আসছি, আমরা টেমপ্লেট মুখস্থ করছি, তারাও বোঝে, তারা তো বছর পর বছর ভাইবা নিচ্ছে। এখানে আমরা যে খুব প্রিটেন্ড করে খুব বেশি লাভ হচ্ছে এমন না। কিন্তু তুমি যে দেখো যে তুমি তোমার শেষ সীমানায় চলে গেছো, ওই মুহূর্তে তুমি মানে এটা ছাড়া কিছু নাই, তুমি একদম চুপ করে বসে কান্নাকাটি শুরু করে দিচ্ছ। ভাই
ভাইবা বোর্ডে তুমি কনভারসেশন চালাতে গিয়ে কান্না যদি করে ফেলো, অনেকে আছে। আমার একটা স্টুডেন্টই আছে, সে কাজটা করছে, কান্না করে ফেলছে। তো ফ্যাকাল্টি তাকে বলছে যে, আচ্ছা তুমি বাংলায় বলতে পারো। এখন ধরো যে ইস নাথিং লাইক দ্যাট যে ভাইয়া তোমাকে একটা জিনিস বলি, বিউপি লাইফের এন্ড না। তোমার এখানে তুমি যাই খুব ছোট হচ্ছে এমনও না। তোমার সামনে এমন কিছু মানুষ বসে আছে যারা অনেক ভাইবা নিয়ে এক্সপিরিয়েন্স, তারা অনেক কিছু তোমার চেহারা দেখলেই বুঝতে পারবে যে তুমি মিথ্যা বলতেছো না সত্য বলতেছো। তুমি যদি ঢাকা ভার্সিটি আইবিএ তে পাও, তুমি জীবনে বিউপি বিবিএ তে থাকবে না। এটা ওই বেটাও বোঝে, তুমিও বোঝো। এটা তো কোনো ভাই নতুন করে কোনো মানে রকেট সায়েন্স না এটা। যে তুমি যদি ধরো, তোমাকে আমি নর্মাল একটা জিনিস বলি, তুমি ডিওর যে ইকন বা ফিনান্সও পাও, তুমি তো শিফট করার জন্য তোমার মানে চিন্তা করবা না একটু শিফট করি। এটা মাঝে মধ্যে অনেক স্টুডেন্টের সাইকোলজি হিট করে। বাট অবভিয়াসলি বিউপি বিবিএ জেনের এখন যে অ্যালামনাই গুলো আছে তারা অনেক ভালো পারফর্ম করতেছে। ব্যাটে বলো বা কর্পোরেট লেভেলে বলো বা অন্টারপ্রেনারশিপে বলো, তারা অনেক ভালো করতেছে। এখন আমার এক্সপিরিয়েন্স যেটা বলতেছে ওখানে গিয়ে, আমাকে যখন বলছে তুমি কেন সায়েন্সে শিফট করতেছো, আমি যেটা বললাম এটা একটা কমন কোয়েশ্চেন। তো আমি বলছি যে আমার ইভেন্ট মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে। মোরওভার এট দ্যাট পয়েন্ট আমরা যখন কোভিডের মধ্যে ছিলাম, আমরা মোটামুটি ১.৫ বছরের মতো প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর একটা এক্সাম আসছিল। আমি এই এক্সামটা দেওয়ার ১০ দিন আগেও বিলিভ করি নাই যে এক্সামটা হবে। কারণ আমাদের আগের দিন টেক্সট করতেছিল যে এক্সাম হবে না। আমি লিটারালি আমি ভাবছিলাম তো, আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে তানভীরের চিনে, ফারিয়া আনমোল চৌধুরী। আমার ফ্রেন্ডটা বলতেছিল যে না এবার প্রিপারেশন নেন, এবার এক্সাম হবে। ওর কথা আমি বিলিভ করে তখন পড়া শুরু করছিলাম। তো এক্সাম হলে আমার এক্সপেকটেশন কি ছিল সেটা বারবার বলছি যে যা আমি ভাবছিলাম যে ৭০ এবার তো ৮০ নিশ্চিত। এত ইজি কোশ্চেন আগের বছর প্র্যাকটিস করে এক্সাম হল থেকে বের হওয়ার সময় আমি দেখতেছি আমি ৪২-৬৫টার মতো অ্যান্সার করছি, আর আমার মন অনেক খারাপ ছিল। তখন আমি সবার কাছে জিজ্ঞেস করলাম, সবাই যখন বললো যে ৬৫-৭০টা অনেক নর্ম, তখন মনটা ভালো হয়ে গেছে। সবাই একসাথে কট খাইছি। তো এখন ধরো যে ভাইবা বোর্ডে গিয়ে আমাকে যখন বললো চেঞ্জ করতেছে, কারণ আমি বললাম যে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট অনেক ফ্যাসিনেশন আমার, তো আমি এটা থেকে যদি বিবিএ থেকে পড়াশোনা করি, তো আমার জন্য এটাতে যাওয়া ইজিয়ার হবে এবং আমি কাজগুলো ভালোভাবে শিখবো। আর আমার একটু অন্টারপ্রেনারশিপের দিকে আমার একটু বেশি ইচ্ছা আছে। তো আমাকে কিছু জিজ্ঞেস করছে, তুমি কি জব করতে চাও না? আমি বলছি ম্যাম আমার ইচ্ছা নেই জব করার, বাট আমি জানি না ফিউচারে কি করবো, বাট আমার অন্টারপ্রেনারশিপে আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি এটা বলছিলাম। Then she asked me যে some stupid questions of science যে say what is angle, মানে I don't know যে এটা কোন ধরনের কোয়েশ্চেন একটা ভাইবা বোর্ডে একটা আন্ডারগ্রেড স্টুডেন্টকে যে বলে what is angle, আমি at that moment actually আমি পারি নাই। Then she asked me যে can you explain the Rutherford model. অ্যাকচুয়ালি ভাইয়া এটা আমি আ মানে আমি এক্সপেক্ট করি নাই। আমার এক্সপেকটেশন ছিল আমাকে জিজ্ঞেস করবে তুমি কি, কি কো-কারিকুলার এক্টিভিটিস করছো? আমি ভালোভাবে মেনে আসছিলাম যে আমি আমার কলেজে অল্প বিস্তর একটু ক্লাবিং করছিলাম। সেই ক্লাবের কথাটা একটু ফ্লেক্স করে বলব। তারপর হচ্ছে আমি আ হ্যান-ত্যান মানে যা আছে একটু বোঝানোর ট্রাই করতে চাইতেছিলাম। সে আমাকে একটা পর্যায়ে কমন কোয়েশ্চেন, তুমি কি ঢাকা ভার্সিটি আইবিএ হলে তুমি ছেড়ে চলে যাবা আমাদের এখান থেকে? যেমন ধরো যে তামিদ যেমন বলতেছে যে বিবিএ জেন নেওয়ার একটা আইডিয়া ছিল। অনেস্টলি বলতেছে আমার সেই আইডিয়াটা ছিল না বিবিএ জেন এ। অ্যাকচুয়ালি আমাদের সময়ের যারা ছিল তাদের সবার বিউপি নিয়ে এত বেশি আইডিয়া ছিল না। আস্তে, আস্তে ডেভেলপড হইছে। আমরা গিয়ে কালচারের সাথে মিশে আমরা জানতে পারছি। বাট একটা সময় ছিল যখন বিউপি নিয়ে এত আমাদের সবার এত হাইপ মানে কাজ করত না। আস্তে, আস্তে আমাদের মধ্যে একটা হাইপ চলে আসছে। এক্সামের প্যাটার্ন চেঞ্জ হওয়ার জন্য। একটা সময় দেখা যাবে যে তোমার কোয়েশ্চেনটা এত স্ট্যান্ডার্ড নিয়ে গেছে যে আইবে যে ইংলিশের মানে বিউপির ইংলিশ নিয়ে যে বললাম যে এখন ওই লেভেলে যায় নাই। দেখবা যে তোমরা এখন এই কোয়েশ্চেনে কান্নাকাটি করতেছো, তাহলে তোমার হচ্ছে ধরো আইবের কোয়েশ্চেন গিয়ে তুমি বলবা যে ভাই এটা ইজি কিন্তু কনফিউজিং, প্রচুর কনফিউজিং। আমি যদি ভুল না বলে থাকি। অ্যাকচুয়ালি তোমার এখানে যা হইতেছে বা যা হবে বিউপি ভাইভাতে খুবই নরমালি না ট্রাই করবা। তুমি জানবা না এটাই স্বাভাবিক। তুমি সব কোয়েশ্চেন অ্যান্সার জানবা এটা কোনো ব্যাপার না। না জানলে সরি ম্যাম বা সরি স্যার আই ডোন্ট নো দিস অ্যান্সার বা এট দিস মোমেন্ট আই ক্যান্ট রিকল দিস অ্যান্সার। এটা খুব ডিসেন্ট ভাবে তুমি বলতে পারো। আবার ধরো যে ভাইয়া তোমার চুলটা ওই যে রাখার যেটা বলো ছোট রাখতে হবে, বড় রাখতে হবে। ভাই তুমি অ্যাকচুয়ালি তুমি ধরো যে একজন ব্যাংকারকে দেখছো না তোমাদের লাইফে, একজন ব্যাংকার যেভাবে যায় তোমাকে একদম কোট টোট পরে যাইতে হবে এমনও না। আবার তুমি একদম একটা শার্ট মানে রং বেরঙের শার্ট পরে যাবে এমনও জিনিসটা না। তোমাকে বুঝতে হবে যে ইউ আর গোইং টু এ ফর্ম অফ ভাইবা যেখানে তোমার 10% মার্ক কাউন্ট করা হবে। সো ওইভাবে তোমার ড্রেস আপটা কমপ্লিট করবা। আর আমি যদি মাধুর্যের অ্যান্সারটা আমি একটু আহ, তাহমিদকে দিতে একটু বলবো যে এখানে একটা কোয়েশ্চেন এসেছে, একটু চেক করলে দেখতে পারবি স্ট্রিম থেকে যে আই হ্যাড, আমি কোয়েশ্চেনটা আমি তোকে বলতেছি যে ও শুনছে যে যখন তারা শোনে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে কেউ,
তাদের নাকি হায়ার ম্যাথে কোয়েশ্চেন করতে দেয়, মানে ম্যাথ সলভ করতে দেয়। ইজ ইট ট্রু? Honestly speaking, I've heard this as well. Fortunately, I wasn't one of the person who had to go through this thing. But also the other thing is you cannot prepare for it. Like you cannot work hard like the day before of your viva in order to solve higher math question. If you aren't in practice, for example, I was ready to answer this. Like for example, in our time we had like over 1.5 year gap from like HSC studies, and I did not prep for anything aside from BBA, SAT, and like BBA Gen. So for me, I had a set answer in mind. I would have just told them that, look, man, I don't know. Like obviously in a more formal setting, that I apologize. I haven't been studying science for quite a long time, and it would be not possible for me to give an accurate answer to that question. And I'm not like a proper answer to why you can't solve it. So again, one, you cannot prepare yourself for a question like that. You will face questions like that, you might face questions like that. It is more important to explain why you can't solve it rather than saying I can't solve it, like sorry, I can't solve it. It's just, professor, I feel like I won't be able to solve it given that I haven't practiced this in a long period of time. I'm aware of the concept, however I have done this math a lot of times, but I'm just not in practice, and they will understand. And second is like, as Koushik has said before, like your Viva teachers aren't supposed to be individuals who are from FST. Like, unlikely. They're probably going to be FBS professors. I don't know for a fact. There might be some other professors as well. But the thing is, they themselves haven't practiced higher math questions for a long time. Unless they're like coming there prepared, Jami, or atkabo. If that is their goal, they will stop you in any way. Like, বুঝছো, ওদের যদি এরকম ইচ্ছা থাকে যে they want to fight against you, ভাই দুনিয়ার সবচেয়ে মোস্ট নলেজেবল পারসনটা ওনার সামনে বসলে they will be able to do it. It's like Viva is a power game, ঠিক আছে? Like Viva is basically a power game. তুমি হচ্ছে গিয়ে মানে you can never fight against like a person who is in a position of power. And power disparity অনেক বেশি থাকে. So try being humble. Don't get uh, started, or don't get too afraid, or don't get too scared. You can navigate through this. If you don't know the answer to this, it's fine. আমি একটু রাকাতের অপিনিয়ন কি এটা জিজ্ঞেস করবো তোমাকে। যদি এই ধরনের যেটা কোয়েশ্চেন করা হয়েছে, যে তোমাকে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তুমিও আই গেস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমি যদি ভুল না করে থাকি, তো তোমাকে যদি এই ধরনের কোয়েশ্চেন করা হইতো, তুমি কিভাবে ট্যাকল করতা? তাহমিদ অবভিয়াসলি একটা থ্রু আউট তোমাকে একটা ইনসাইট দিছে। তো এখন তুমি কি করতা এই সিচুয়েশনে থাকলে? যে এরকম আমি শুনিনি যে এরকম টাফ কোশ্চেন করে, বেসিক ম্যাথ কোশ্চেন করে যখন শুনে যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। আর ইটস অ্যাকচুয়ালি ইজি যে তুমি যদি এরকম টাফ কোশ্চেন সলভ করতে পারতে, ইউ উইল শুরলি গো ফর ইঞ্জিনিয়ারিং, তুমি তার এফবিএস এ আসতে না। আর এরকম টাফ কোশ্চেন যদি করে তারা তোমাকে আটকানোর জন্যই করছে। আর কথা হচ্ছে তুমি কিভাবে ডিফেন্স করতেছো, পারা না পারাটা ব্যাপার না, যে তোমার পারা বা না পারা তুমি কিভাবে ডিফেন্স করতেছো ওইটা ম্যাটার করে। যে হ্যাঁ, যে আমার ক্ষেত্রে ব্যাপারটা যদি এরকম কোশ্চেন আমার ক্ষেত্রে হতো, তাহলে আই উড রাদার সে যে আই এম প্র্যাকটিসিং ফর এফবিএস ম্যাথ অর ম্যাথ বেসিস অন বেসিক ম্যাথ এন্ড আই এম নট ইনটু দিস ম্যাথ, মানে হায়ার ম্যাথ ফর এ লং টাইম। আমি তো যেহেতু এফবিএসসি প্রিপারেশন নিচ্ছি, আমি হায়ার ম্যাথ অনেক টাইম ধরে প্র্যাকটিস করতেছি না। আমি এই ম্যাথটা পারি, তবে তাৎক্ষণিক আমি পারতেছি না, আই এম সরি। এরকম টাফ কোশ্চেন ইজিলি করে না হায়ার ম্যাথ থেকে, মানে একদম বেসিক কোশ্চেন করে। আমার টাইমে যেটা মনে আছে যে আমি যে সময় রুমে ঢুকছি, ইট ওয়াজ এ ক্লাসরুম, বিগার ক্লাসরুম, এটা দেখে আমি নার্ভাস হয়ে গেছি। আর অনেক বড় ক্লাসরুমে কিছু ছিল না, আর সামনে দুজন ফ্যাকাল্টি বসেছিল, তাদের আমার মধ্যে 10 to 15 ফিটের একটা গ্যাপ। আই ওয়াজ অলরেডি নার্ভাস। সবাই নার্ভাস থাকবা, কিন্তু হচ্ছে যে তুমি তোমার নার্ভাসটা যত কম শো করতে পারো তাদের কাছে, যে আই এম লেস নার্ভাস। এরকম টাফ কোশ্চেন করলে যদি পারো তাহলে গুড, আর যদি না পারো তাহলে ডিফেন্স করি এরকম ভাবে যে আমি তো সায়েন্স থেকে অন্য প্রিপারেশন নিচ্ছি না, হায়ার প্রিপারেশন নিচ্ছি না, যেহেতু আমি এফবিএসসি প্রিপারেশন নিয়েছি, এই কোশ্চেন আমি পারতেছি না, আর আমি পারি এট দ্য মোমেন্ট আমি পারছি না, এরকম করে ডিফেন্স করতে পারো। এখানে ডিফেন্স করাটা মেইন ফ্যাক্ট, তুমি পারছো কি পারছো না ওটা ফ্যাক্ট না। আচ্ছা, আমিও অ্যাকচুয়ালি আমাকে যদি করা হইতো, আমি ডিরেক্ট বলতাম যে স্যার ও ম্যাম, অ্যাকচুয়ালি আই লেফট সায়েন্স ব্যাক দেন
1.5 years ago। আর তুমি যখন বলবা যে আমি যখন এইচএসসিটার জন্য শুধু সায়েন্স পড়তেছিলাম, যেহেতু এইচএসসিটাও আমাদের হয় নাই, এজন্য আমি একদমই সায়েন্সটা নিয়ে আমার কোনো কনসার্ন ছিল না। আমি মোর ইনটু আমি আমার ফিউচার প্ল্যান ছিল যে আইদার আমি বিবিএর দিকে শিফট করব। সো আমি আমার এইচএসসি পড়াশোনাটা শেষ হওয়ার পর থেকে আমি কোনো সায়েন্স রিলেটেড কোনো কিছু পড়াশোনা করি নাই। দ্যাটস ওয়াই আমার এই জিনিসটা আমি করতে পারছি না এই মুহূর্তে। তুমি স্বীকার করে ফেলো। তুমি যখন তোমার প্যাশনটা তোমার বিজনেসের প্রতি দেখাইতে পারো যে আমি এটার জন্য আমি সায়েন্সটা ছেড়ে দিয়েছি এই 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 মানে এরিয়াতে পড়ালেখা করার জন্য, আই গেস তারা খুশি হবে, তারা অখুশি হবে না। কারণ তুমি তো ভাই দিন শেষে তো এফবিএস এর জন্য তুমি তো পড়তে আসছো। তুমি যদি এখন এমন হয় যে তোমার যদি এফবিএস হয়ে গেছে, তারপর তোমার ইঞ্জিনিয়ারিং তুমি যখন ওই ম্যাথটা যখন করতে পারবা, তারাও ভাই এতটা গাধা না, তারা বুঝে তুমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিছো। সো তুমি পারলে ভালো, না পারলে তোমার স্কিপ করাই বেটার। যে ম্যাম অ্যাকচুয়ালি আমার প্রিপারেশনটা, আমি তো এইদিকে ওরিয়েন্টেড ছিল আমার, আর আমি প্রিপারেশন ছেড়ে দিয়েছি। সো আমি এই মুহূর্তে পারতেছি না। অ্যান্ড অনেস্ট, মানে তুমি যখন এই অনেস্ট অ্যান্সারটা তোমার কাছে শুনবে, আই গেস তারা তোমার জন্য একটু বেশি আহ, তোমার সাইডে যাবে জিনিসটা, যে তোমাকে তখন ট্রাই করবে যে। আর একটা জিনিস একটু বলার ট্রাই করব যে রিসেন্ট টাইমে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চলতেছে, যেমন ধরো যে আমাদের সময় হচ্ছে বাংলাদেশ তখন হচ্ছে তোমার লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ থেকে সরে আসছিল, এলডিসি থেকে সরে আসছিল। তো আমাকে যে এই কোয়েশ্চেনটা করছিল, তারপর আমাকে বলছিল যে কেন সরে আসছিল। আমি অ্যান্সার দিতে পারি না, আমি বলছি যে ম্যাম অ্যাকচুয়ালি আই ওয়াজ নট ইনটু জিকে পার্ট দ্যাট মাচ। তো আমাকে বলছে ঠিক আছে, তার খুব সুন্দরভাবে মেনে নিছে। আরেকটা জিনিস একটু বলবো যে এফবিএস এর ফ্যাকাল্টিরা সবসময় বসবে এমন না যে একজন এফবিএস এ থাকে দুইজন, বা ধর যে একজন থাকবে এফবিএস এ, বাদ বাকি তোমার অন্য এফএএসএস অথবা এফ ট্রিপল এস থেকেও আসতে পারে। কারণ ধরো যে এফবিএস এর মধ্যে এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমার হচ্ছে এফএএসএস বা এফ ট্রিপল এস এর সাবজেক্ট হিসেবে আসতে পারে। যেমন ধরো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, এই জিনিসগুলো তোমার কিন্তু হচ্ছে এফএএসএস মানে ইকোনমিক্স এর মধ্যে পড়ে। সো তোমার এটা মাথায় রাখতে হবে যে তুমি ওইভাবে চিন্তা করবা, যে তোমাকে এটা চিন্তা করতে হবে না, তোমাকে কোনো ম্যাথ করতে হবে না। তুমি ভাইবার প্রিপারেশন নাও, যে তোমার কমিউনিকেশন স্কিলটা কতটুকু তাদের কাছে তুমি শো করতে পারো, যে তুমি তাদের ওখানে গেলে কি তোমার কনভারসেশন স্কিলটা ভালো, তুমি তাদের সাথে কথাবার্তা বলে তুমি তাদের যে কোনো সিচুয়েশন ট্যাকল দিতে পারবা কিনা সেটা তোমার দেখবে। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে ভাইবা জিনিসটাই চেক করা হয় যে তোমার কমিউনিকেশন স্কিলটা কত ভালো। যার কমিউনিকেশন স্কিলটা ভালো না সে একটু কম মার্কস পায়। যেমন অ্যাকচুয়ালি আমি যে ভাইবা দিছিলাম, আমি বাসায় আসার পর চিন্তা করছিলাম যে হবে না এটা, বাট আমার তো হয়ে গেছে, সো তোমারও হয়ে যাবে। এরপরে হচ্ছে কি যে এই অ্যান্সারটা আমি আহ, দিয়ে শুরু করি যে এটা রিলেটেড অ্যান্সার, যে হাউ ডু আই মেক মাই অ্যান্সার্স মোর ইউনিক। অ্যাকচুয়ালি তোমাকে ইউনিক করতে হবে এমন না, তুমি কতটুকু তোমার অ্যান্সারটা তুমি তাদের কাছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছো, এটা ম্যাটার করে আমার আমার অপিনিয়ন অনুযায়ী। তুমি যদি মনে করো যে আমাকে যদি বলা হয় যে ভাইয়া তুমি ভাইবাতে গিয়ে না, যারা সুন্দর বলতে পারে, সুন্দরভাবে কথা বলতে পারে, যাদের কমিউনিকেশন স্কিল ভালো, তারা নিজের অ্যান্সার গুলো গুছায় বলতে পারে। আর ভাইবার অ্যান্সার গুলো এমনও না যে খুব গদবাঁধা হবে। যেমন ধরো যে আমাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ বলার পরে আমি যখন আমার হচ্ছে কেবল আমি আমার জিপিএ বলতে যাব, এট দ্যাট মোমেন্ট কিন্তু আমাকে থামাই দেওয়া হয়েছিল, বলছে তুমি কেন চেঞ্জ করছো। তো তুমি যে তোমার অ্যান্সারটা পুরোপুরি বলতে পারবে এমনও না। বাট দ্য থিং ইজ, তুমি যখন তোমার অ্যান্সার গুলো বলবা, এনশিওর করো যে তোমার অ্যান্সার গুলা তুমি খুব তাদেরকে সুন্দরভাবে কনভিন্স করতে পারতেছো। ইটস নাথিং লাইক দ্যাট যে তোমাকে তাদেরকে এটা বুঝাইতে হবে যে তুমি অনেক ভালো একজন মানে চিন্তা করতে পারো, বা তুমি তোমার হচ্ছে তোমাকে জিজ্ঞেস করলো যে এই যুদ্ধটা কেন হচ্ছে বা এটা কেন বের হইতেছে। তুমি যদি সিম্পলি বলতে পারো যে ম্যাম এই জিনিসটার আমি যতটুকু পড়েছি বা আমি যতটুকু জানি এই জিনিসটার জন্য এইটা, তোমাকে এমন না যে তোমাকে মানে মানের মতো করে বা এইসব মানে ডিবেটের মতো করে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। বাট হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু, যে তোমার এনশিওর করতে হবে যে তুমি কত সুন্দরভাবে তাদের কাছে এক্সপ্লেইন করতেছো, বা তুমি তাদের কাছে বলতেছো কতটা কনফিডেন্টলি বলতেছো, বা তোমার বলার যে ধরনটা আছে সেটা তুমি অ্যাগ্রেসিভলি বলতেছো না মডেস্টলি বলতেছো, সেটা ম্যাটার করে। তুমি জানো ঠিক আছে, এমন ভাব দেখাবে না যে তুমি অনেক বেশি কিছু জানো। তারা যদি কোনো কিছু বলে যে এই জিনিসটা কি তুমি শিওর কিনা, তখন তুমি যদি মনে করো যে ঠিক আছে তারা তোমাকে একটা ভুল পয়েন্ট রেজ করতেছে, তুমি তাদেরকে বলবা ম্যাম আপনি ভুল, এইভাবে তুমি বলবা না। তো ম্যাম অ্যাকচুয়ালি আমি আমার পড়া অনুযায়ী আমি এটা পড়েছিলাম, আমার ইনফরমেশনের গ্যাপ হইতে পারে, বাট দ্য থিং ইজ যে আহ, আমি এটা পড়েছিলাম। তোমার এটা প্রুফ করার দরকার নাই যে শি অর হি ইজ রং। তোমার রাদার দ্যান তুমি এটা প্রুফ করা ট্রাই করবা যে তুমি যেটা শুনেছো সেইটা তুমি হচ্ছে তুমি এটা পড়ছো, তারটা ঠিক হইতেই পারে। প্রত্যেকদিন অনেক জিনিস আপডেট হচ্ছে। তোমার ওই জিনিসটা যদি অ্যাকচুয়ালি ধরো যে তোমার, আমি যদি একটা জিনিস নর্মাল বলি যে জিকের অনেক কোয়েশ্চেন থাকে না যেগুলোর অ্যান্সার কন্ট্রোভার্সিয়াল হয়, এক একটা বই এক একটা অ্যান্সার থাকে। এখন যে
টিচার যে বই থেকে পড়ছে উনি তো ওইটাই অ্যান্সার মনে করবে, তাই না? তোমাকে মনে রাখতে হবে যে অ্যান্সার মানে তুমি একদম ডেফিনিট ভাবে জানো, বাট তারপর ট্রাই করবা যে বোঝানোর জন্য যে ইউ আর হাম্বল, তুমি তাদের কাছে শিখতে আসছো, তো তোমার এটা বোঝানোর ট্রাই করবা যে ইউ আর রেডি টু লার্ন, ইউ আর কিন টু লার্ন। এখানে এমন কিছু না যে তুমি তাদের কাছে তুমি শিখাইতে গেছো বা তাদের ভুল ধরতে গেছো, তোমার ভুল হবে। তুমি তুমি স্বীকার করো আমি আমি পারি না, আমি ভুল করছি, আমি পারি না, আপনারা শিখাবেন, এটাই তো নিয়ম, তাই না? ওখানে তোমার সবসময় সবার আগে যে জিনিসটা থাকতে হবে যে ইউ আর রেডি টু লার্ন। আর তোমার হচ্ছে কনস্ট্রাকটিভ ভাবে তোমার বলা উচিত, শেখা উচিত যে কিভাবে তুমি তোমার জিনিসটাকে তুমি হচ্ছে প্রটেস্ট করতেছো, তোমার আর্গুমেন্টটাকে। তুমি হইতে পারে যে তুমি যদি একটা নর্মাল ইয়েতে বলে যে ইসরায়েল আর সিরিয়ার যে হচ্ছে যুদ্ধটা হইছে, এখানে তুমি কোন পক্ষকে দোষী মনে করো। এখন স্যার তোমাকে আটকানোর জন্য বলতে পারে যে ইসরায়েল তার পয়েন্ট অফ ভিউতে তো ঠিক আছে। তুমি তাকে এখন যে জোর করে বলতে চাও না স্যার আপনি ভুল বলতেছেন, এটা কখনো হইতে পারে না, সিরিয়া হচ্ছে এখন অত্যাচারিত হইতেছে। ভাই এইটা কোনো কিছু না, তোমাকে বুঝাইতে হবে যে তোমার কাছে মনে হচ্ছে হিউম্যানিটিটা হচ্ছে বেটার, আর ইসরায়েল ওখানে অনেক বেশি, বা হোয়াট এভার ইট ইজ, আমি এইসব নিয়ে বলতে চাচ্ছি না। তোমার বুঝাইতে হবে যে তোমার পয়েন্ট অফ ভিউটা কতটা তুমি ক্লিয়ার আছো। সো তামিদ একটু তুই কি যদি একটু শেড করতে এই ব্যাপার। আমি জাস্ট একটা জিনিস বলবো, ইউর অ্যাবসোলুটলি রাইট about like being humble when you're constructing an argument. So মানে this is again, as a debater, I have this idea of like when I'm having a conversation I have to convince people in a way that is like in a more less humbling way, more of an arrogant manner. It is not the correct way to do it either, but that's how the culture it used to be for me. Important aspect is যে তুমি যাই বলো, there is no right and wrong unless it's like absolutely, like for example if it's like misogynist, if it sounds very like you know terror, like if it sounds very conservative. For example, I personally said আফগানিস্তানের মধ্যে তালেবানরা পাওয়ারে আসলে it is an oxymoron, because they're getting liberation, but at the same time they like Talibans are probably not best suited for like you know like running the country. So আমি কিন্তু মানে পার্সোনালি বিলিভ করি যে there shouldn't be any form of imperialism, ঠিক আছে? বাট এট দ্য সেম টাইম আই ডোন্ট ওয়ান্ট সাউন্ড লাইক যে আফগানিস্তানের যারা, মানে আমি একটু সরে যাইতেছি অ্যাকচুয়াল ডিসকাশন থেকে, বাট মানে আমি পয়েন্টটা মেক করব। সো আমি একই সাথে বিশ্বাস করি না যে আফগানিস্তানের তালেবানরা ভালো। সো দুইটা জিনিসের মিল রেখে ইউ ক্যান অলসো সে যে ইউ ডোন্ট হ্যাভ টু অলওয়েজ গিভ ওয়ান পার্টিকুলার অ্যান্সার। এবং অনেক সময় এমনও হইতে পারে তোমাকে যখন ইসরায়েল প্যালেস্তাইনের ঘটনাটা করবে, তোমাকে যদি বলে ওই টাইমটাতে যে আমার তো মনে হয় ইসরায়েল ঠিক জায়গায় আছে, তুমি তখন কিভাবে রিয়্যাক্ট করো? তুমি কি চেতে যাও নাকি, বা তুমি কি মানে কিভাবে করে রিয়্যাক্ট করতেছো? স্বাভাবিকভাবেই মানে কোনো রেশনাল মানুষজন বলবে না যে ইসরায়েল মানে রাইট জায়গাতে আছে। সো ওইটা তোমাকে ট্র্যাপ করার জন্য বলা হইতে পারে যে তোমার রিয়াকশনটা কিরকম। সো অলওয়েজ থিঙ্ক যে তুমি এখানে আসছো ভাইবাতে ভালো করতে, তোমার আইডিওলজিকে এস্টাবলিশ করতে আসো না। তোমার আইডিওলজি তুমি এটা ফেসবুকে কিবোর্ড ওয়ারিয়র হয়ে এস্টাবলিশ করো, বাট আপাতত ইউ হ্যাভ টু মেক শিওর যে যেখানে ভাইবা বোর্ডের যে মানুষরা আছে তারা যাতে মানে খুশি হয়, ওই জিনিসটা এনশিওর করো। আচ্ছা আরেকটা জিনিস যে একটু আস্ক করে নিব যে আমার পয়েন্ট অফ ভিউতে বলছি যে অ্যান্সারটা ইউনিক হওয়ার থেকে বেশিটা কত কমিউনিকেশনটা কতটা স্ট্রং হচ্ছে সেটা আমার কাছে বেশি ম্যাটার করবে। আমি অ্যাকচুয়ালি সেটা এমফাসাইজ করব। তোর কি মত এখানে যে হাউ ডু আই মেক মাই অ্যান্সার্স মোর ইউনিক? এটা তুই কি বলতে চাস এটা নিয়ে? Can I add হ্যাঁ something? রাকাত বল। হ্যাঁ হ্যাঁ শিওর বলো। ব্যাপারটা হচ্ছে যে তানভীর ভাই যে তোমার আনসারে কোনো রাইট আর রং নেই। ব্যাপারটা হচ্ছে যে তুমি আনসার যত কমপ্লেক্স করবা ব্যাপারটা তো টাফ হয়ে যাবে, কারণ অনেক সময় এরকম তোমার আনসার উপর ডিপেন্ড করে ওরা তোমাকে আবার কোশ্চেন করবে, কাউন্টার কোশ্চেন করে যে তুমি এরকম কেন ভাবতেছো, ওইরকম কেন না। ট্রাই টু বি সিম্পল। আর যেটা ভাই বললো যে রিবেল হওয়ার ট্রাই করো, কোন একটা সাইড একদম টেনে মানে নিজের আইডিওলজি এস্টাবলিশ করার ট্রাই করো না। যে সবসময় যত নিউট্রাল থাকতে পারবে এইসব ব্যাপারে তত ভালো। হচ্ছে আনসার যত সিম্পল হতে পারে। মানে এরকম হলো যে তুমি অনেক ইউনিক একটা আনসার দিলা, তারপরে ওরা তোমাকে তোমার আনসার উপর বেস করে তোমাকে একটা কোশ্চেন করলো, তারপরে যদি তুমি ওখানে আটকে যাও তাহলে ব্যাপারটা অকওয়ার্ড হয়ে যেতেছে। তো ট্রাই টু বি সিম্পল ইন ইওর আনসার। ইউনিক যদি হইতে চাও হইতে পারো, তবে এরকম মাথায় রাখতে হবে যে তোমার ইউনিক আনসার উপর ডিপেন্ড করে ওরা আবার তোমাকে কাউন্টার কোশ্চেন করবে, এরকম আচ্ছা মাঝে আমি মধ্যে তো হয়। আরেকটু যদি ক্লিয়ার করে থাকি যে ওর পয়েন্ট অফ ভিউ থেকে যে ও এরকমও কোয়েশ্চেন করতে পারে যে ও যেসব যে টেমপ্লেট গুলো আছে সেগুলো কিভাবে আরো বেশি ইউনিক করতে পারে, এইটা নিয়ে তোমাদের কি মানে তোমাদের কি মনে হয় এটা নিয়ে কি করা উচিত? সো
টেমপ্লেটের কোয়েশ্চেনগুলো আমি বুঝতে পারছি কৌশিক যেটা বলতেছে। সো বেসিক্যালি মানে কৌশিক যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে ধরো ইন্ট্রোডিউস ইউরসেলফ, ওই কোয়েশ্চেনটাকে কিভাবে আরেকটু ইউনিক করা যায়। সো obviously এখানে আমি একজনের কোয়েশ্চেন দেখলাম যে ডু আই মেনশন অল দ্য ইসিএস আই হ্যাভ ডান ইন মাই ইন্ট্রো। সো ইট ইজ আ গুড ওয়ে গোয়িং ফরওয়ার্ড, লাইক it is an important way, like it is a unique way to like show who you are. বাট এখানে এগেন সবাই আমরা এখানে ইসিএস করি নাই, তাই না? সো মানে লাইক আমি যেমন কনফিডেন্টলি বলতে পারছিলাম যে হ্যালো এভরিওয়ান, আই এম তানভীর তামিদ, আই ইউজ টু ডু ডিবেট ইন মাই হাই স্কুল, এন্ড লাইক এভাবে করে ইন্ট্রোডিউস করছিলাম, বাট নট এভরিওয়ান লাইক ডিড দ্যাট। সো ইট ইজ okay as long as you just have a generic, like you have like choose one particular ECA and like মানে বলো যে just introduce yourself like in a way, like in a confident manner. এখানে একটা জিনিস আমি রাকাতের সাথে যে জিনিসটা এগ্রি করব, it is more important for you to be able to answer your questions in a more confident manner than to make it more unique. Again, there is no right and wrong answer. And secondarily আরেকটা জিনিস, এটা একটু বাইরের ডিসকাশনে, আমি ডিবেট থেকে একটা জিনিস শিখছি, যে জিনিসটা আমি সবসময় ইউজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস জানো কিন্তু ওই জিনিসটাকে সিম্পল ভাবে অ্যান্সার করতে পারাটাও একটা আর্ট। তুমি যেই জিনিসটা জানো এটা তোমার মাথার মধ্যে থাকলে এটা তুমি যদি এক্সপ্রেস না করতে পারো, স্পেশালি বিকজ অফ লিঙ্গুইস্টিক ব্যারিয়ার, মানে এটা আমার সাথে ডিবেট অনেক সময় হয়েছে যে আমি বাংলাতে একটা কনসেপ্ট জানি কিন্তু জাজকে আমি বুঝাইতে পারি না বিকজ আমার লিঙ্গুইস্টিক ব্যারিয়ার আছে। এটা স্টিল হ্যাপেন্স উইথ মি। সো ইট ইজ মোর ইম্পর্টেন্ট ফর ইউ টু be able to simplify an answer and like answer it like in a more confident manner. So তুমি জাস্ট এই জিনিসটা ট্রাই করো যে ইউনিক হইতে হবে এরকম কোনো ইয়া নাই, তোমার ভাইভার টাইমটা অনেক শর্ট হবে, মেক ইট like try to have fun and it will be unique. Trust me, every vivas are unique. You will get asked question that you had no idea about, like মানে এক একজনকে একদম র্যান্ডম কোশ্চেন করবে, মানে আগের জনকে কোশ্চেন করতেছে বাংলাদেশের লিবারেশন ওয়ার নিয়ে, তোমাকে কোশ্চেন করবে লিভারপুল আর হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে। সো ইট ইজ ভেরি র্যান্ডম. Each one of us will have completely different unique viva experiences. So don't try too hard to be more unique. As Rakat said, there is no right and wrong answer. Try to be more confident in whatever answer you have. আচ্ছা ঠিক আছে, এই জায়গাতে আমি একটা জিনিস একটু তোমাদের অ্যাড করি যে ধরো তুমি তোমার ইউনিক অ্যান্সারটা, আমি দুইটা খুব রিলেটেড কোয়েশ্চেন, দ্যাটস ওয়াই আমি এটা পপ আপ এনেছি। তো তুমি তোমার অল ইসিএস গুলো তুমি তোমার ইন্ট্রোতে তুমি যে আনা ট্রাই করো, তুমি একটু ডিফারেন্টলি তোমার ইসিএ পর্যন্ত যাও, তুমি যদি নর্মালি তোমার নামটা এগুলোতে স্টার্ট করো, আমার খুব মানে ডাউট আছে যে সব টিচার তোমাকে ইসিএ পর্যন্ত যাইতে দিবে কিনা, মানে অতদূর তোমার যাওয়ার একটা ওয়ে থাকতে হবে। তো তুমি যদি স্টার্ট করো যে তোমার ইসিএটাতে তুমি কেন তুমি তোমার ইসিএ দিয়েই তোমার যে ইন্ট্রোডাকশনটা স্টার্ট করতে পারো, তুমি যদি এভাবে কনস্ট্রাক্ট করতে পারো, দ্যাট উড বি মোর ইউনিক আমার মতে। যে ধরো যে ডিবেটিং ইজ ইন মাই ভেইন, হ্যান ত্যান অনেকে অনেক কিছু বলে, মানে আমি দেখছি এটা অ্যাকচুয়ালি যে ইট ক্লিকস। আর তোমার ধরো যে তুমি তোমার ইউনিক করতে গিয়ে এমন কোনো কিছু আনবা না যেটা তোমার স্ট্রং জোনের বাইরে চলে যায়। সবসময় ভাইবাতে তুমি ট্রাই করবা তোমার জোনের মধ্যে আনার জন্য। যেমন ধরো ভাই আছে, আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমি এট দ্যাট মোমেন্ট আমি যতটুকু আমার ধারণা ছিল, আমি কিন্তু মানে ট্রাই করেই যাইতেছিলাম যে আমার যেন ওই সাইডে চলে আসে তারা। কারণ ওখান থেকে আমার যে কোয়েরিজ আস্ক করে, যে আমাকে যদি তারা জিজ্ঞেস করে যে তুমি এটা কেন করতেছো বা কি জন্য তোমার এটা ভালো লাগে, আমি তাদের এটা নিয়ে অনেক কিছু বলতে পারবো। তোমাকে যদি বলা হয়ে থাকে তুমি যদি গান গাও, অনেকে অনেক সুন্দর গান গাও, ঠিক আছে, আবার অনেকে অনেক সুন্দর কবিতা আবৃত্তি করো, তুমি যদি এটা তুলে ধরতে পারো, অনেকে আছে যে অনেক কালচারাল টিচার ফ্যাকাল্টি আছে, তোমাকে বলতে পারে আচ্ছা একটু গান গেয়ে শোনাও তো, কারণ বিউপি কিন্তু একটা কালচারাল ক্লাব আছে। তারা তোমাকে তোমার কন্ট্রিবিউশনটা কি হবে, তোমার ওইটা কিন্তু একটা জায়গায় কন্ট্রিবিউশন কিন্তু অনেক জায়গায় হইতে পারে। যেমন ধর কিটো ভাই বা তাসনিয়া ফারিন, এরা যারা আছে, এরা কিন্তু ভাই বিউপি কে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, ইজেন্ট ইট? তুমি কি সামনে রিপ্রেজেন্ট করতে পারবা কিনা, তোমার মধ্যে ওই ক্যালিবারটা আছে কিনা, তারা কিন্তু ওই জিনিসটা জানার ট্রাই করবে। তুমি যদি পারো, তোমার যদি অনেক বেশি মানে ওইটার দক্ষতা থাকে, তোমার স্কিল থাকে, অনেকে অনেক সুন্দর গান গাইতে পারে, তুমি ফ্লেক্স করা ট্রাই করো, হ্যাঁ আমি গান গাইতে পারি, বোঝানোর ট্রাই করো যে সামহট এটা করা যায়। বাট ইট ডাজেন্ট মিন যে তুমি এমন ভাবে বলতে গেলা যে কথায় কথায় বোঝানোর ট্রাই, তোমার কাছে জানতে চাচ্ছে না যে তুমি কিসের স্পেশালিস্ট। তুমি ধরো তুমি বুঝাইলা যে ব্রিঙ্গিং ইন, মানে ধরো তুমি বুঝাইতে চাইলা যে তুমি একটা কালচারাল ফ্যামিলি থেকে ব্রট আপ হয়েছে, ঠিক আছে, অনেকের আছে যে কালচারাল ফ্যামিলি থেকে ব্রট আপ হয়েছে। এখন তুমি এটা বলার পরে বললা যে
তুমি গান বাজনা এসবের মধ্যে ছোট থেকে বড় হয়েছো, প্লাস তোমার বিজনেস জিনিসটা প্রতি ফ্যাসিনেশন আছে। তো এখন টিচার যদি তোমার ওইটাতে ইন্টারেস্টেড না হয়, তুমি আবার গিয়ে বললা যে আমি গান অনেক ভালো গান গাইতে পারি, তুমি বারবার মেনশন করার ট্রাই করলা, এটা ক্লিক করবে না। যদি টিচাররা দেখে ইন্টারেস্টেড না ওই টপিক থেকে বের হয়ে আসে, তুমি তাদেরকে ইন্টারেস্টিং টপিক দাও তাদের কাছে। কারণ এটা হচ্ছে তোমাকে ওদের কাছে যাওয়ার ট্রাই করে দেবে, তোমাকে তাদের মনে করো যে একটা তুমি ফেভারেবল সিচুয়েশন যাবা, ভাই ভাইবা বোর্ডে এমন কিছু কোয়েশ্চেন করবে না, তোমাকে অপ্রস্তুত করার ট্রাই করবে না। আমি অনেক টিচারকে দেখেছি, আমাদের যে সালমা মিস বলে একজন ম্যাম ছিল বিউপির, উনি তোমার হচ্ছে এইচআরএম এর, উনি একটা কথা ডিরেক্ট বলতো যে ভাইবা বোর্ডে স্টুডেন্টদের তিনি সবসময় ট্রাই করে ইজি ফিল করানোর জন্য, যে না তোমরা এখানে এমন একটা জায়গায় আছো যেখানে তোমাদেরকে খুব বেশি জাজ করা হচ্ছে না, আমরা তোমাদের সাথে জাস্ট কথা বলতেছি। উনি ডিরেক্ট বলছে তোমাদের সাইকোলজি বুঝে তার কথা বলে। আমরা যেমন হচ্ছে চিন্তা করি একটা জিনিসটা অনেক বেশি হাইপ ক্রিয়েট করি, যেমন ধরো ভাই তোমার এখানে 2000 জন নিছে, ঠিক আছে, তোমার এখানে যারা বেশি মার্কস পাইছো, অ্যাটলিস্ট যারা অনেক শুরু দিয়ে যাদের মার্কস আছে, তাদের ট্রান্সফার রেশিওটা বেশি হবে, মানে তাদের যে প্রবাবিলিটিটা বেশি হবে, এটাই ট্রুথ। তোমার যে 10% মার্কটা আছে এটা নিয়ে ধরো তোমার মধ্যে আমি একটা ভয় ক্রিয়েট করলাম যে 10% মার্ক আছে, আসো তোমাদেরকে একটা কোর্স করায়, এই কোর্স করানোর পরে দেখলা যে তোমরা ভাইভাতে তোমরা 10-এ 10 পাবা, তারপর তোমরা হচ্ছে ডিগ্রিতে টিকে যাবা। ভাই এটা কোনো কিছুই না। তুমি যদি মনে করো যে এটা পাস মার্ক কিন্তু ভাই 2000 জন নিছে, তার মানে বুঝে নাও 2000 জন থেকে তোমার যদি 600 জন বা 500 জন নেয়, তোমার এখানে অনেকে এলিমিনেট হয়ে যাবে। যে 2000 তম যে হয়েছে, যা মার্কসের মানে স্ট্যান্ড করে 2000 তমতে, তার কোনোভাবেই স্কোপ নাই এই 10 মার্ক পুরো 10-এ 10 পাবে। আমার মনে হয় ভাইবাতে 10-এ 10 কাউকে দেয়, অ্যাকচুয়ালি দিলেও দিতে পারে, রেয়ার কেস, বাট 8 ইজ এ ডিসেন্ট স্কোর বা 9 ডিসেন্ট স্কোর। বাট তুমি 9-10 পাইলাও, ওই ছেলে তো আর শূন্য পাবে না, তাই না, যে তোমার একটু আগে আছে। তুমি 3-4 মার্ক কাভার করতে পারবা, কিন্তু এই 3-4 মার্ক, হ্যালো, তুমি যে 3-4 মার্ক যে কাভার করতে পারবা, এই 3-4 মার্ক কাভার করা মানে কিন্তু এইটা না যে তুমি ওর থেকে চান্স পেয়ে যাবা। ভাই একটা জিনিস সবসময় মনে রাখবা, যে তুমি যদি ভাইবা অ্যাটেন্ড করে খুব নর্মালি চলে আসো, তোমার কিন্তু 6 দিবে, 6-7 দিবে তোমাকে। কারণ তোমাকে টিচার খুব বেশি করে জাজ করে, তোমার কমিউনিকেশন একটু খারাপ, এটা বুঝবে। বাট এমন না যে এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা কিন্তু অনেক একটা নর্মালাইজড একটা জিনিস কিন্তু। যেটা আমি বলছি, তামিদ বলতেছে, রাকাত বলতেছে, ভাই আমাদের কারো ভাইবে কিন্তু একদম মানে ফ্ললেস হয় নাই। আমাদের সবার ভাইয়ের মধ্যে ফ্ল ছিল, অবভিয়াসলি কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আমরা এইটুকু এনশিওর করে আসছিলাম যে আমাদের কমিউনিকেশনটা অ্যাটলিস্ট এইটুকু ছিল, যাতে টিচাররা কনভিন্স হবে যে না ঠিক আছে, যে ও ওকে আমরা প্রিপেয়ার করে নিতে পারবো। বা তুমি টিচারের কাছে তুমি এটাও বুঝাইতে পারো যে তুমি রেডি টু লার্ন, তোমাকে তারা বুঝে নেবে, ঠিক আছে এই ছেলে এখন ইংলিশ, তো আমাদের তো ইংলিশের কোর্সই থাকে একটা, তাই না? এটা দেওয়ার মানে কি তোমাকে ওই ইংলিশে তুমি কমিউনিকেশনটা তোমার জন্য বেটার হয় তার জন্য। অ্যাকচুয়ালি আমি কিছু বলতে চাচ্ছি না এটা নিয়ে, তোমরা গিয়ে এক্সপিরিয়েন্স করবা, বিবিএ জেনে যারা যাবা, এটা না আমাদের একটা পার্সোনাল একটা স্টোরি। আচ্ছা ঠিক আছে, তো কি এটা একটা ইংলিশটা কি জানি ছিল ফরগট দ্য কোর্স থিং। ইটস ওকে, আমরা ওইটাতে যাচ্ছি না, তোমরা নিজের এক্সপিরিয়েন্স করতে পারবা যে কি ছিল অ্যাকচুয়ালি। বাট দ্য থিং ইজ, মানে ইউ গাইস উইল হ্যাভ ফান, এটা মাস্ট। কিন্তু কথাটা হচ্ছে কি যে তোমাদের জন্য এটা দিয়েই রাখছে, তোমরা যদি এতই দক্ষ হইতা কোর্স তো আর দিয়ে রাখতো না, বলতো এটা তো পারে, দরকার কি, এটা তো একটা ইলেকটিভ কোর্স দিয়ে রাখতো। ভাইয়া নর্মালি নাও, জাস্ট নিজে যাবা, লোকই থাকবা, যা যা বলবে একটু ট্রাই করবা, যে তাদের কাছে কনভিন্স করার ট্রাই করবা। যদি না পারো সিম্পলি সরি স্যার আই ক্যান রিমেম্বার দিস রাইট নাও, বা সরি স্যার আই ক্যান এক্সপ্লেইন দিস রাইট নাও। অথবা এটা তোমার কিছু কমন আছে, তারা যদি তুমি যে তোমার জোনের মধ্যে পড়ে ট্রাই করবা ওখানে তুমি আরো কিছু ইন্টারেস্টিং ইনফো দেওয়ার জন্য। যেমন ধরো তুমি যদি কথার কথা তোমাকে যদি একটা ধরো রিসেন্ট ইস্যু কথা বলতে বললো, তুমি ওখানে গিয়ে এক্সপ্লেইন করলা যে আচ্ছা ঠিক আছে, যে এই এটা 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 হচ্ছে, তো এখানে তুমি একটা এমন একটা ইনফরমেশন বললা যেটা মানে নর্মালি পাওয়া যায় না, তুমি অনেক বেশি স্টাডি করলেই তুমি শুধু জানতে পারবে, এরকম কিছু একটা বললা, তাহলে তোমার সম্পর্কে একটা পজিটিভ আইডিয়া হবে। বাট ট্রাই করবা, তুমি যে ইসিএটাকে তুমি যে মেনশন করতে যাও, ধরো তোমাকে যে জিজ্ঞেস করে তাহলে বলতে পারো, অবভিয়াসলি মেনশন করবা, ইসিএ যত বলতে পারবা তত ভালো। কিন্তু ট্রাই করবা যে যেসব ইসিএ গুলা ওই বিউপির জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে সেগুলোকে হাইলাইট করার জন্য, আর তোমার কন্ট্রিবিউশন তোমার স্কুলে কলেজে কি ছিল সেটাকে এক্সপ্রেস করার জন্য। সো তামিদ তুই একটু কিছু। No, I feel like obviously very very good answer like to what like Koushik has said. Like I don't really have much to add to this, but I will just say one thing. It is important if for you if you feel like যে তুমি মানে হয়তোবা 2-3 মার্ক শর্ট ছিলা
ভাইবাতে গেলে তুমি 2-3 মাস শর্ট যদি থেকে থাকো তাহলে ইউ ক্যান কভার ইট আপ। বাট মোর ক্রুশালি তোমার ভাইবা যদি পছন্দ করে কেউ, এখানে ভাইবাতে হারানোর জিনিস কম, পাওয়ার জিনিস বেশি। তো এই জিনিসটা আমি বলার কারণ হচ্ছে গিয়ে তোমার ধরো বিউপিতে দেখা যায় যে অনেক সময় ওয়ান্স ইউ আর ডান উইথ দ্য মানে পুরো সেশনটা, এটা পরবর্তীতে দেখা যায় যে অনেকেই বিউপি লিভ করে। তো অ্যাবাউট লাইক আরো ধরো অ্যারাউন্ড 100 এর চেয়ে বেশি আর কি, মানে পোয়াপাইন হচ্ছে গিয়ে পরে আবার নেয়। সো আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, ইট কুড ইভেন বি 200 অর সামথিং, আই ডোন্ট এক্স্যাক্টলি নো, বাট ইট ইজ আ ভেরি হাই নাম্বার যে ওরা 600 জনকে নিল, পরে আরো অনেক জনকে, বা 500 জনকে নিল, পরে আরো অনেক জনকে নেয়। সো ইফ ইউ ক্যান ক্রিয়েট আ গুড impression in the Viva board, even if you don't get in the first shot, there is a good chance that your Viva probably might give you a good impression যাতে করে পরে তোমাকে কল করে বা হচ্ছে গিয়ে পরে তোমাকে নিয়ে আসে। So you don't have a lot to lose, you have a lot to gain. So don't make yourself nervous about it. Just গিয়ে normally confident. You guys have made this far, you guys are in the top 2000 students, so you guys obviously have worked hard for it. অনেকে হয়তো বা প্রেপ ছাড়া গিয়েও এক্সাম দিছো, বাট লাইক মানে people who have worked hard for it, I obviously agree যে তোমরা হার্ড ওয়ার্ক করছো। জাস্ট ট্রাই টু মেক শিওর যে গিয়ে ওইখানে গিয়ে নরমালি অ্যান্সার দিয়ে আসতে পারতেছো, প্যারা খেয়ে না আর কি, মানে বেশি এই। আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাদের আই গেস একটু বুঝাইতে পারছি যে ভাই তোমাকে নর্মাল একটা জিনিস বলি যে ভাইবাতে গিয়ে তুমি যে খুব নর্মালি গিয়ে ঘুরেও আসো, মানে ধরো যে খুবই যদি তোমার খারাপও একটা দিন যায় তুমি অ্যাটলিস্ট 5-6 পাবা। এটা আমি পার্সোনালি মনে করি। তুমি যে বেয়াদবি না করো, তুমি যদি লোককে মেনটেন করে চলো বা তুমি ফ্যাকাল্টিদের সাথে হিউমিলিটিটা মেনটেন করে চলো, তোমাকে নাম্বার দিবে। কিন্তু ভাইয়া তোমার এই যে 2 মার্কটা আছে এটা তোমার নিজের এই 3-4 দিনের প্র্যাকটিস। আমি প্রেপসন থেকে আমরা একটা ডিসিশনে আসছি যে তোমাদের জন্য একটা হচ্ছে যারা এফবিএস এ আসছে তাদের জন্য কিছু মকের জন্য কিরকম হবে কোয়েশ্চেন হইতে পারে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু ইনসাইট দেওয়ার জন্য আমরা ফ্রি সেশন নেবো। অ্যাকচুয়ালি আমি কখনোই মনে 49 টাকা নেওয়া হবে না ভাই, ইটস লিটারেলি আমার কাছে মনে হয় না যে কোনোদিন মানে বিউপির ভাই বা বা কোনো ধরনের ভাই বা অ্যাকচুয়ালি টাকা পয়সা দিয়ে অ্যাকচুয়ালি এটা কোর্স করাবো বা কোর্স করব, বা আমিও বা তুই একটা জিনিসে এগ্রি করি বলে কিন্তু সেশনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বিউপি ভাইবাটা হচ্ছে কি ভাইয়া তোমাদের একটা জিনিস বলি, তোমরা অনেক দূর চলে আসছো, তোমাদের কিন্তু ধরো যে তোমাদের সাথে আমি অনেক ক্লিক বেট করতে পারতাম বা প্রেস অনেক ক্লিক বেট করতে পারতো বা তামিদ, আমরা সবাই কিন্তু তোমাদের কিন্তু জেনারেট করতে পারতাম সামহাও যে এটা নিয়ে করো, তোমাদের মধ্যে ফিয়ার ক্রিয়েট করতে পারতাম। বাট অ্যাকচুয়ালি আমরা একটা পয়েন্টে এগ্রি করি যে ভাইবা ইজ সামথিং যেটাতে তো আমাদের কোনো কোর্স বা কোনো কিছুতে তোমাদের জাদুবিদ্যা বলে তোমাদের রেডি করা পসিবল না। এটা ভাই বিসিএস এর ভাইবা না যে তোমাকে 1-2 মাসের সময় পাবা তোমাকে গ্রুমিং করবো আমরা, যে এটার জন্য একটা ইনভেস্ট করতেছি যে ঠিক আছে তখন টাকা দাও। কিন্তু ভাই তুমি একটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য ভাইবাতে যাচ্ছ, এটাতে যদি তোমাকে যদি আমি একটা কোর্সে আনি, ইস সেম মানে অ্যাকচুয়ালি আমি মনে করি যে 49টা নিতে পারে ফ্লেক্সি লোড বা হোয়াট এভার ইট ইজ, এটা তাদের পার্সোনাল ম্যাটার বা তাদের স্ট্র্যাটেজি হইতে পারে, তারা যে কোনো কিছু হইতে পারে। বাট আমরা তোমাদের কাছে মনে করি যে এটা একটা কমিউনিটি সার্ভিস। আমি তাহমিদ আমরা সবাই টিচিং জিনিসটাকে অনেক পছন্দ করি। তাহমিদ কিন্তু বাইরে গিয়ে চাইলে কিন্তু ধরো ও কিন্তু এখন কিন্তু অনেক জায়গাতে মেন্টর হিসেবে মানে আছে, স্যাটের অনেকে মেন্টরশিপ করায়। তারপর হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমি ওর কাছে স্যাটের প্রিপারেশন নেওয়ার সময় ওর কাছে অনেক বিষয় ওকে জ্বালাইছি, ওকে বিরক্ত করছি। হি ইজ এ ভেরি গুড মেন্টর। অ্যাকচুয়ালি ওর স্টুডেন্টরা এবার আহমেদ চান্স পাইছে। একটা ছেলে আছে না তোর, স্টুডেন্ট আছে না ভাই, অ্যাকচুয়ালি শোনো আমরা টিচিং জিনিসটাকে না আমরা প্যাশন হিসেবে মানে করাই, যে আমাদের এখানে দেখবা যে ভাইবা জিনিসটাতে তোমাদের যতটা সাপোর্ট লাগে, আমি অ্যাকচুয়ালি প্রেসনের সাথে আমি যেটা কথা বলছি যে সবার সাথে কথা বলে একটা ডিসিশন আসছি যে কোনো ধরনের এখানে যে যা সার্ভ লাগে তোমাদের আই এম রেডি টু ডু। বাট দ্য থিং ইজ যে এইটার জন্য এত প্যানিক করো না। ভাইবা ইজ ভাইবা ভাইয়া। তুমি ভাইবাতে গিয়ে তুমি নিজের এই কয়দিন তুমি যে সময়টা পাবা, এই সময়টাতে তুমি নিজেকে একটু আগায় নিতে পারবা, তুমি 2-1 মার্কেট ডেভেলপমেন্ট করতে পারবা। তুমি কিছু জিনিস আছে সেগুলো মেনটেন করলে, ডেকোরাম মেনটেন করলে তুমি একটু একটু আগায় যাবা। ইট ডাজেন্ট মিন একটা ড্রাস্টিক চেঞ্জ আনা পসিবল না 2-3 দিনে। আমি আমি এটা পার্সোনালি মনে করি। আমি 2-3 দিনে আমি ভাই একজন মানে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারবো না। হইতে পারে যে আমি তখন সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো আমার বেটার হবে বা আমি তোমাকে বেটার একটা ফিডব্যাক দিতে পারবো। বাট এটা এমন কোনো কিছু না যে যেটা তোমাকে হচ্ছে এখন আমি ইয়ে করব যে ঠিক আছে আমি তোমাকে চেঞ্জ এনে দিতে পারবো। তামিদ, আমি, রাকাত বা ফুয়াদ আমরা সবাই যারা আছি ভাই, অ্যাকচুয়ালি জিনিসটা হইতেছে কি যে ধরো বিউপিতে তামিদ যেটা বললো যে
অনেক লিভ করে, অ্যাকচুয়ালি ভাই অনেক লিভ করে। আমি লিভ করছি, তামিদ লিভ করছে, যে কেউ, এই যে ফুয়াদ আছে ও লিভ করছে। ফুয়াদের তোমাকে এটুকু, ফুয়াদ ও এফএসএস বা এফ ট্রিপল এস ইনসাইট দিবে। আমরা তিনজনে এফবিএস এর মানুষ। অ্যাকচুয়ালি আমি বিউপির এফবিএস ছাড়া কোনোটাতে এক্সামও দেই নাই বা আমার কোনো ধারণাও ছিল না। আমি আই গেস তামিদ ও তো হচ্ছে ডিউডি এর এক্সামই দেয় নাই। ও এক্সামের আগের দিন বলছে আমি এক্সাম দিতে যাবো না, যা হওয়ার হবে। অ্যাকচুয়ালি আমাদের সবার কিছু স্টোরিজ আছে বা যাই আছে, তোমাদের কাছে একটা সেশনে বলা পসিবল না, বা তোমরাও আজকে যে ফেয়ারনেস এর মধ্যে আছো, তোমাদের সাথে যে মেন্টাল গেমটা খেলা হচ্ছে বা খেলা হয় অ্যাকচুয়ালি মোরলেস, অ্যাকচুয়ালি ভাইয়া ধরো যে সবারই টাকার দরকার আছে, বাট ইট ডাজন্ট মিন তোমাদের একটা ভয়ের মধ্যে রাখা উচিত। ডিউপির ভাইভাতে এমন কিছু হয় না যেটার জন্য তোমরা এত বেশি ভয় পাবা। ডিউপির ভাইভাতে খুব কিছু টেমপ্লেট কোয়েশ্চেন করা হয়। আমি তামিদকে একটু রিকোয়েস্ট করবো ও যেন একটু শেয়ার করে যে ওর একটা টেমপ্লেট কোয়েশ্চেন কিছু আছে, ওটা দেখবে তোমার একটা ইনসাইট পাবা। আমিও একটু ট্রাই করবো কিছু তোমাদের ইনসাইট দেওয়া যায় কিনা। রাকাতও ট্রাই করবে, ফুয়াদও ট্রাই করবে। আমরা তোমাদের সাথে এতক্ষণ কথা বলে তোমাদের কাছে আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের এতক্ষণ এটুকু বুঝে যাওয়া উচিত, বা আমাদের সাজেশন থেকে এটুকু বুঝে যাওয়া উচিত যে ভাইবা ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন, ভাইবা ইজ অল অ্যাবাউট কনভারসেশন স্কিল। ভাইবাতে কোনো বাধা ধরা অ্যান্সার নাই। তোমাকে যদি কোয়েশ্চেন করা হয়, এমন কোয়েশ্চেন তুমি যেটা না পারো সেটা তোমাকে স্কিপ করার মেন্টালিটি মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি যে কোনো অ্যাডমিশন টেস্টে তোমাকে টিকার জন্য একটা মেন একটা সত্যতা তোমার স্কিপ করা জানতে হবে। স্কিপ না করার শিখলে তুমি কিন্তু আগাইতে পারবে না। মানে ধরো যে তুমি এই যে আমি যে আইবিএর এক্সাম দিচ্ছে, ও কি বলবে যে আমি আইবিএতে 70টা দাঁড়াইছি? ইম্পসিবল। এটা জীবনেও সম্ভব না যে 70টা দাগায় সে জীবন টিকে না। এটা হচ্ছে সত্য কথা। যে বিউপির এফবিএস এ 100টা দাগায় বা 190টা দাগায়, 90টা দাগায় টিকছে, আন্দাজে অনেকে লেগে যায়। বাট ইন এ সেন্স আমি অনেককে বলা শুনছি 95টা শিওর দাগে আসছে, অ্যাটলিস্ট 80টা হবে। আমার একটা ফ্রেন্ড বলছে, আমি তো ভাই পুরো সেন্টি খাই গেছি এক্সাম দিয়ে আসার পরে। 100তে আমি ভাই লিটারালি টাইম ম্যানেজমেন্ট করতে মানে 65টা বেয়ারলি দাগাই, আর সে 195টা দাগায় আসছে উইথ ভেরি কনফিডেন্টলি, সে সবকিছু কমন পাই গেছে। আমি বলে হাউ দিস ইজ ইভেন পসিবল? হ্যাঁ ঠিক আছে, কমন পাওয়া যায়, বাট 95টা কি কখনো কমন পাওয়া যায়? এটা আমার মাথাতে কখনো আমার হিট করে না। সো হোয়াট এভার ইট ইজ, তার কিন্তু চান্স আছে। হইতেছে না, অন্য কিছু প্রিপারেশন নেই। সো হোয়াট এভার ইট ইজ, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি অনেক দূর আগে আসছো, তোমার সামনে আরো অনেক এক্সামস আছে। তুমি এখন যদি মনে করো যে এই জায়গা থেকে এসে যে চিন্তা করো যে না আমি হচ্ছে ভাইবার প্রেপ নিয়ে অনেক পিছিয়ে গেছি, না তুমি কিচ্ছু পেছাও নাই। তুমি জাস্ট তোমার নিজের উপর একটা বেসিক গো টু গো একটা ভাইবে থাকো, তোমার হয়ে যাবে। আই গেস আমি ধরো মনে হয় তোর কিছু ইনসাইট থাকলে ভাইবার বিউপির ওভারঅল ইনসাইট থাকলে একটু দেওয়ার একটু ইয়ে কর, তারপর রাখাতে। ওকে, আমি টেমপ্লেটটা দিয়ে দিছি। টেমপ্লেটটা ওইখানে আছে। আই ফিল লাইক আমার খুব কম কাজ নিয়ে আমি খুব বেশি প্রাউড, বাট লাইক এই টেমপ্লেটটা নিয়ে আমি বেশ প্রাউড বিকজ আই ফিল লাইক ইট হ্যাজ আই এম প্রাউড টু ম্যান। মানে অ্যাকচুয়ালি জিনিসটা আমি যখন দেখছি, অ্যাকচুয়ালি আমি এটা তো পারমিশন ছাড়া শেয়ার দিতে নিছিলাম, বাট পরে আমার মনে হলো যে তোকে আমি আনার পরে আমি তোকে রিকোয়েস্ট করছি যে দেখ তুই তো অনেক একটা স্কেজুলে থাকো, ইউএসএ থাকো, সো তোর সাথে আমার স্কেজুল ম্যাচ করা অনেক টাফ। অ্যাকচুয়ালি স্কেজুল ম্যাচ করা আমাদের কিন্তু আসলে এখন তো ওইভাবে পসিবল না। রাদার না দ্যান দ্যাট আমি তো এর জন্য পারছি দোস্ত, ছুটির জন্য পারছি আল্লাহর রহমতে। হ্যাঁ এখন আমি হ্যাঁ হ্যাঁ শিওর। তো আচ্ছা তুই বলো। Now I'm like very happy to help. Honestly, I have been seeing prepsters like doing this work, and I mean as a like this is all like a little bit out of like the private thing. I've tried to do a lot of ventures, and like I've failed partly because like I just didn't feel like going at it consistently, and I've seen so many ventures coming out and then failing to like live up to the name, like, and then competition is insane, like when you're competing against names like mentors and stuff, and when it is probably more like profitable to provide personal tutoring, and still when a organization is surviving, that just shows that it is not only about profit, it is also about passion. Like obviously the profit incentive is there, we are all human, we all want to make money, but the reason why I really like Prepstone is because like I have seen this initiative for a very long time, and I've been seeing like this working out as well. So এটার জন্য গৌরবের কথা মেনশন না করলে না, অ্যাকচুয়ালি গৌরব ইজ দ্য ব্যাকবোন অফ অল থিংস। মানে তুই তো ভালো করে জানো যে গৌরব অ্যাজ এ হিউম্যান বিং কেমন। অ্যাকচুয়ালি আমাদের এখানে টোটাল টিমটাতে টুয়ান, গৌরব, আমি, নীর, আমরা যারা যারা আসছি বা
রিসেন্টলি আরো অনেকে জয়েন করতেছে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ নেভার বিং পসিবল যদি সবাই যদি চিন্তা করতো যে না আমরা টাকাটাকে আগে প্রায়োরিটি দিব, ইটস নেভার গোইং টু পসিবল। আমরা কিন্তু এমন অনেক সময় গেছে যে ইস আপস এন্ড ডাউনস যায়, বাট অবভিয়াসলি আমরা একটা ট্রাই করি যে তোমাদের জন্য সবকিছু ভালো করার জন্য। সো হ্যাঁ, তামিদ, থ্যাংক ইউ সো মাচ। ইটস ফিল হ্যাপি টু হিয়ার দিস থিংস। সো কন্টিনিউ কর। হ্যাঁ, এটাই আর কি, মানে এটাই জিনিসটা হচ্ছে কি, মানে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফিল ফ্রি টু রিচ আউট টু মি, বাট লাইক টেমপ্লেটটা দেখো, I genuinely think this is one of the things that I've done, and like I felt like it is the most comprehensive meant like রাইট আপ, লাইক আমি এসিটি ইংলিশ নিয়ে লিখছি, এসিটি ম্যাথস নিয়ে লিখছি, অনেক কিছু নিয়ে লিখছি, বাট এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এর থেকে কম্প্রিহেন্সিভ কিছু লেখা পসিবল না। ঠিক আছে, মানে আই ডিডন্ট লিভ এনিথিং আউট। Obviously হয়তোবা পসিবল হবে, হয়তোবা like someone will work on this and like make a better version of it, but মানে right now all of the resources that are available for Viva, trust me, you don't want to waste money on like Viva জন্য কত টাকা দিয়ে ইয়া করার জন্য কোনো দরকার নেই। Rather take help from this template, take help from Prepstone, like, and also in যে another, কোনো জায়গায় হেল্প নিতে পারো। ইটস নাথিং লাইক দ্যাট তুমি প্রেস্টনে আসতে হবে হেল্প নেওয়ার জন্য। ইউ ক্যান টেক হেল্প ফ্রম এনিওয়ার, যারা যারা that তোমাকে is ফ্রিতে free, হেল্প করছে। that is free. এক্স্যাক্ট। Don't pay money for Viva. Like I feel like আমরা 1 ঘন্টার মধ্যে এখানে আমি রাকাত কৌশিক যা বলছি বা ওইখানে পরবর্তীতে ধরো যে কথাবার্তাগুলো হবে about other department as well, এটা is more than enough for you to understand how to deal with Viva things. Like মানে you don't need like other stuff, like genuinely আর কিছু দরকার নেই, মানে এই জিনিসটাই I feel like মানে I would ask Koushik to upload this as a YouTube video or something, so that in future শিওর, শিওর। people also can have some insights from it as well. আচ্ছা ঠিক আছে রাকাত, তোমার কিছু ইনসাইট যদি একটু এক্সপ্লেইন করতে, যে তোমার কি মনে হয় ওভারঅল ভাইবা তা নিয়ে বিওপির তুমি কি বলতে চাবা? কৌশিক ভাই যেটা বলছে যে অলরেডি তোমার ক্যারিজ 10 মার্কস, তো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমাদের টাইমে আমার একটা ফ্রেন্ড মনে আছে, ওর ভাইবা লাইক ও ভাইবা দিয়ে আসছে, বলছে যে ফর শিওর ওর ভাইবাতে হবে না, এরকম মানে কিচ্ছু পারে নাই। তার উপর ওরা 15 to 20 মিনিটস আসছে একদম ধুয়ে ফেলছে, এরকম মানে অনেক বেশি নার্ভাস হয়েছিল। তারপর টিচার আরো পেঁচাইছে, and she ended up getting in BBA Gen। So ভাইবা নিয়ে তো প্যারা খায় না, যে ওখানে জাস্ট দেখবে তুমি কিরকম কমিউনিকেশন করতে পারতেছো কিনা, কোনো রাইট বা রং আনসার নাই। এন্ড নার্ভাস থাকবা সবাই, এটাই স্বাভাবিক, কিন্তু নার্ভাসনেস যত কম শো করতে পারো, দ্যাটস অল। আচ্ছা ঠিক আছে, তো ফুয়াদের সাথে আমরা কনভারসেশন স্টার্ট করব। তার আগে আমরা এফবিএস এর সামারি নিয়ে তোমাদের বলি যে ভাইয়া তোমাদের এফবিএস এর ভাইবাটা মোস্ট প্রবাবলি 6 তারিখ থেকে স্টার্ট হবে। আমি সাইডের ডেটটা অত ভালোভাবে দেখি নাই, তাই আমি তোমাদের শিওরলি বলতে পারতেছি না, বাট 6 তারিখ থেকে মোস্ট অফ তোমাদের সবার শুরু হয়ে যাবে। আজকে 1 তারিখ, আজকে 1 তারিখে করাটার রিজনই হচ্ছে এটা যে তোমরা 3-4 দিনের একটা ইনসাইট নিয়ে কাজ করতে পারো। সো তাহমিদকে এখানে ডাকার আরেকটা রিজন হচ্ছে ওর টেমপ্লেটটা নিয়ে তোমাদের সাথে ও কি কাজ করছে সেটা তোমাদের কাছে এক্সপ্লেইন করার জন্য। টেমপ্লেটটা আমি অ্যাকচুয়ালি তাহমিদের সাথে মানে ইন ফিউচার আল্লাহ যদি সহায় হয় তাহলে আমরা কোনো কিছু করবো একসাথে, এটা প্রবলেম নাই, বা সেই সময় অনেক দেরি আছে এখনো। বাট দ্য থিং ইজ যে ও যে টেমপ্লেটটা তোমাদের জন্য রেডি করছে, অ্যাকচুয়ালি আমি নিজেও লিখতে পারতাম কিছু, বাট আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি যে দিস ইজ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড থিং আউট এনিথিং। মানে তুমি যে কোনো কিছু আউট অফ এনিথিং, তুমি যে কোনো কিছুর মধ্যে তুমি যদি তুলনা করতে যাও, এটা কম্পেয়ার করতে যাও, তুমি দেখবে কোনো কিছু বাদ দিয়ে রাখছে। তোমাকে এখানে বলছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ও ভাইভাতে গিয়ে কি করছে, কিভাবে টিচারদের পারসুয়েট করার ট্রাই করছে যে না আমি বিবিএ জেনারেলটাকে বেটার মনে করতেছি, হোয়াট এভার ইট ইজ। মানে ওর একটা বোল্ড ডিসিশন ছিল যে আমি বিউপি বিবিএ জেন অর নাথিং, এই ধরনের একটা প্ল্যান ছিল। তোমার যদি এরকম প্ল্যান থাকে তাহলে তুমি ওর টেমপ্লেটটা পুরোপুরি মেনটেন করে যাইতে পারো। মানে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিবা যে এই জিনিসগুলো আমি নিজের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। আবার ধরো যে রাকাতের এক্সপিরিয়েন্স থেকে ও যেমন বললো যে একদম বাজে ভাইবা হয়েছে, তারপর বিবিএ জেনে চান্স পেয়ে গেছে। অ্যাকচুয়ালি বিবিএ জেনকে একটু অন্যভাবে দেখা হয় বিউপি কালচার অনুযায়ী, আমি নিজে সেটা দেখছি বা সবাই ফিল করছি যে একটু সুপিরিয়র ভাইবে থাকে। এটা এটা অ্যাকচুয়ালি ভুল কিছু না, কারণ দে আর নেক টু নেক ডিউ আইবিএ, মানে ইন টার্মস অফ এভরি কম্পিটিশন তোমাদের সামনে অনেক অপরচুনিটি আছে। সো তোমরা এইসব এত জায়গায় না গিয়ে আগে টেমপ্লেটটা দেখো। আমি নিজে আরেকবার ইন্ডিভিজুয়াল টেমপ্লেটটা আপলোড করব। আপলোড করার পরে তোমাদের সবাইকে এটা দেখার স্কোপ করে দিব। তোমরা এটা নিয়ে কাজ করো। তারপর আমাদের যে মক ভাইবা গুলো হবে, আমি তোমাদের সাথে যারা যারা বলছো যে ভাইয়া আমি এফবিএস আসছে, আমি
আমাকে সবার নামে একটা লিস্ট করে দেওয়া হয়েছে। আমি সবার নাম আমি রিচ করার ট্রাই করব। 5-10 মিনিটের একটা সেশন নেওয়ার পরে তোমাকে তোমার ভুলগুলা বুঝাই দিব যে কিভাবে অ্যান্সার করতে হবে। সো আমার কাছে তুমি ভুল করতে পারো বা আমাদের অন্য ইন্সট্রাক্টরদের কাছে তুমি ভুল করতে পারো। বাট তুমি যে ওখানে গিয়ে যে ভুল মানে আরো বেশি করবে। এখানে ভুল করো, ওখানে আরেকটু বেশি করবা বা আরো কম করতে পারো। তুমি স্ট্র্যাটেজিক হইতে পারো। বাট তুমি এইটা আইডিয়া ভালোভাবে পেয়ে যাবা যে তোমার এখন কি করা উচিত। সো আমরা তোমাদের একটা জিনিস একটু বলতে চাচ্ছি যে প্রেসন থ্রু আউট দ্য টাইম তোমাদের সাথে থাকবে। পার্সোনালি আমি তামিদ বা রাকাত বা ফুয়াদ আমরা কেউই বেশি ডিস্টার্ব ফিল করবো না, কখনোই এটা করবো না যে তোমরা আমাদের কাছে কোনো কোয়েশ্চেন আস বা রিচ করার জন্য। কারণ তোমরা আজকে যে জায়গায় আছো আমরা একদিন এই জায়গাতে ছিলাম, আমরা অনেক কোয়েশ্চেন করতাম, অনেক অনেককে জ্বালাইতাম যে ভাই এটা কি এটা কি। তারা যেরকম আমাদেরকে অনেক ভালোভাবে অ্যান্সার দেওয়ার ট্রাই করছে, অনেক সিনিয়ররা আছে। যেমন তোমাদের একটা নর্মাল একটা জিনিস বলি যে আমি আহ, বেশ অনেক সিনিয়র নাম আছে, আমি নামগুলো মেনশন করবো না কারণ একজনের নাম বাদ গেলে এটা অনেক বাজে একটা ব্যাপার হয়ে যাবে। বাট তারা কিন্তু সামনে আসছিল। আজকে আমরা যেমন তোমাদের হেল্প করতেছি, আমরা আশা করি তোমরাও তোমাদের জুনিয়রদের এভাবে হেল্প করে যাবা। এটাই আমাদের দিন শেষে এক্সপেকটেশন যে আমরা অবভিয়াসলি আমাদের মনিটারি ভ্যালুটা আমরা একদিন দিন শেষে আমরা সবাই মানুষ হিসেবে টাকা পয়সা লাগবে। বাট আমাদের কমিউনিটির প্রতি কিছু আমাদের রেসপন্সিবিলিটি আছে। ধরো যে তুমি গভর্নমেন্টে তুমি যদি বিবিতে চান্স বিবি অবভিয়াসলি একটা দেখতে প্রাইভেট বাট অ্যাকচুয়ালি ইটস এ পাবলিক ইউনিভার্সিটি। তুমি 5 স্টার ভাইব পাবা, এটাও ট্রু। বাট দ্য থিং ইজ যে দিন শেষে তুমি ওখানে গভর্নমেন্ট তোমার পিছনে অনেক খরচ করতেছে। ডিইউতে গেলে তোমাকে প্রায় প্রত্যেকদিন একটা কথা বলবে যে একটা আন্ডারগ্রেড তৈরির পেছনে তাদের কত টাকা গভর্নমেন্টের খরচ হয়। প্রত্যেকদিন শুনতে হয় আমাদের এটা। আইবে তো আর বেশি শুনতে হয়। আইবে তে একটা রেগুলার একটা টার্মস আছে, আমি বলে জানি যে বলা হয় যে এশিয়াতে এত কম দামে, বিশ্বের কোথাও এত কম দামে এত ভালো ডিগ্রি পাওয়া পসিবল বলে জানা হয় না। সো এক একটা জায়গাতে তোমার নিজের কমিউনিটির প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকে। সো রেসপন্সটা মেনটেন করার ট্রাই করো। সো আমার তামিদের একটু অ্যাকচুয়ালি ওখানে ওর নিজের কাজ আছে বা ওর অনেক কিছু আছে। সো আর 4 মিনিটের মতো বা 5 মিনিট ও যদি একটু থেকে তোমাদের কাছে ওর লাস্ট মোমেন্ট কিছু শেয়ার করে থাকে, ও শেয়ার করে দোস্ত তুই তোর কাজে যাইতে পারিস কারণ আমি তোকে অনেকক্ষণ আটকায় রাখছি। সো অ্যাকচুয়ালি অবভিয়াসলি আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সবার জীবনে ব্যস্ততা থাকে, আমারও আছে, তোরও আছে, সবার আছে। তুই অবভিয়াসলি বলবি না কখনো এইভাবে যে না আমি আমার কাজ আছে, বাট ইটস ওকে। মানে আমি নিজে বুঝতে পারি যে এটা আটকায় রাখা ঠিক হবে না। আর এই জিনিসটা অবভিয়াসলি তামিদ আমাকে যেটা বলছে যে আমি তোমার যেসব ইনসাইট দিছি আমার মনে হয় না এই ইনসাইটের পরে তোর বিউপি নিয়ে কোথাও দৌড়াদৌড়ি করার কোনো দরকার আছে। এটা আর তামিদের টেমপ্লেটটা অবভিয়াসলি আরেকটা জিনিস, জিনিস সবকিছু আপডেট হয়, দুনিয়াটা আপডেশনের উপর চলে। আমি তাহমিদের সাথে অবভিয়াসলি কখনো না কখনো বসে এই জিনিসটা আরো আপডেট করার ট্রাই করব। কিভাবে এটা এমন একটা জিনিস তৈরি করা যায় যেটাতে তোমাদের জন্য একটা নিজে একটা টিচারের মতো হয়ে কাজ করবে। আমি তামিদকে একটা জিনিস বলছি, এই জিনিসটা নিয়ে আমি তামিদের সাথে বসবো বা আমি নিজে জিনিসটা আরো ডিপলি ইনসাইটটা নিব, আরো অনেকের এক্সপিরিয়েন্সটা নেওয়ার পরে তামিদের সাথে ডিসকাস করার পরে জিনিসটা আরেকটু আপডেট আনা যাবে ফিউচারে। বাট একটা জিনিস বলতেছি যে সোফার মার্কেটে এর থেকে কোনো আপডেটেড জিনিস নাই। এটা যে কোনো একজন মেন্টরের থেকে কোনো অংশে তোমাকে কম হেল্প করবে না, ফর শিওর। বাট দ্য থিং ইজ যে এটা তোমার একটা মানে বেস্ট একটা জিনিস। আমি আমি এটা মনে করি যে রাকাত যেসব বলছে, ও যে ম্যাচুরিটি নিয়ে কথাগুলো বলছে, আমি ওর জায়গায় ফার্স্ট মানে ধরো যে আমাদের তো 3-4 মাসের সেমিস্টার হচ্ছে এখন। তো আমি ওর মতো ফার্স্ট বলতে পারবো এখন ফার্স্ট ইয়ারে আছে, ফার্স্ট ইয়ার লাস্টের দিকে আছে, তাই না তুমি রাকাত? এখন এইরকম একটা ছেলে তোমাকে এত ম্যাচিউরলি তোমাকে বলতেছে এটা এটা হচ্ছে, তুমি আসবা তুমি ম্যাচিউরলি বলতে শিখবা। দিস ইজ হোয়াট ইউনিভার্সিটি মেক্স ইউ, দিস ইজ হোয়াট এ কালচার অ্যাকচুয়ালি ইন ইটস। মানে এটা সবকিছু একটা মানে নিজের মধ্যে থাকে, তুমি যা যা শিখবা সবকিছু তোমার নিজের মধ্যে বিয়ার করাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। সো তা আমি তোর কথাগুলো একটু বলে তুই যাইতে পারিস দোস্ত। মানে অ্যাকচুয়ালি তুই বলস নাই বাট আমি নিজেই বলতো তোর কাজ শেষ হলে তুই এখন তোর গেলেও সমস্যা হবে না। আহ থ্যাংক ইউ সো মাচ কৌশিক। আমি আমার ব্যস্ততা নেই তেমন, বাট একটু কাজ আছে আর কি, ইয়াতে ইয়ে করবো। বাট again, thank you so much for bringing me here again. This is as Kaushik has put it, like it is about giving back to the community. It's not like like, but I like doing it. Like, but I feel like Kaushik would agree with me. Kaushik also like sort of likes the idea of it. And as you have already put, like BUP is definitely not the best place to be in, but BUP is probably one of the good place to be in. Like for example, yeah, I'm very sure যে
মানে হুট করে একটা ম্যাচুরিটি আসাটা যে তুমি একটা কর্পোরেটে চাকরি করবা বা ইয়া করবা, এই জিনিসটার জন্য খুব বেশি বাংলাদেশের কান্ট্রি তোমাকে প্রিপেয়ার করে না। আর একটা জিনিস হচ্ছে কি দ্য রিজন ওয়াই আই উড পিক বিউপি ওভার many other institution, like I will be very honest to you, ঠিক আছে, মানে if it wasn't for like আমার বাসা থেকে মিরপুর অনেক দূরে ছিল, so it wasn't a feasible decision for me to stay in BUP, ঠিক আছে, মানে and like মানে আমার কাছে এই জন্য sort of like I had to shift to মানে মানে আমার বাসা থেকে আইবি এর দূরত্ব ছিল লাইক মানে 5 মিনিটের মতো বা এরকম টাইপ কিছু একটা, সো হ্যাঁ, সো শাহবাগী। সো এখন যেটা বলবো যে বাট আমি অনেস্টলি চিন্তা করি যে অনেক প্রবলেম আছে বিউপির, অনেক বেশি ডিসিপ্লিন, অনেক বেশি ঝামেলা, বাট ইটস আ নট আ ব্যাড প্লেস টু বি ইন, লাইক মানে জায়গাটা দেখতে প্রচন্ড সুন্দর, কিন্তু মানে আই হ্যাভেন্ট সিন প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, মানে এক্স্যাক্টলি লাইক মানে হচ্ছে গিয়ে মানে এর চেয়ে সুন্দর প্রাইভেট ইউনিভার্সিটি এত কম টাকায় পাবা না কোথাও, মানে ইন অল অনেস্টি। অ্যাকচুয়ালি মানে সব রেজাল্ট যা কিছু বিউপি যত অ্যাক্টিভিটিস আছে প্রাইভেট ভার্সিটিকে আমরা যতই কিছু যোগ করি, বাট প্রাইভেট ভার্সিটি যে রুলস রেগুলেশন ওরা যা মেনটেন করে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু যারা পাবলিকে পড়ি মানে ডিউতে, অ্যাকচুয়ালি ডিউ বা রুয়েট হোয়াট এভার ইট ইজ, রুয়েটের তো এখন রেজাল্টই দেয় নাই, আমাদের সাথে যারা পরে ওদের রেজাল্টই দেয় নাই। তোমরা কিন্তু এখানে অনেক দিক থেকে এগুলো কিন্তু ভালো আছে অ্যাকচুয়ালি, যতই দিন শেষে মজা করি বিউপির কালচারটা কিন্তু অনেক ভালো ভাই, আমি এটা পার্সোনালি স্বীকার করি, এটা খুবই ভালো ইফেক্টিভ এটা। এটা প্রচন্ড ট্রু। আরেকটা জিনিস কি জানো, এই জিনিসটা আমি অলওয়েজ বলি, সেটা হচ্ছে কি ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যান আইডেন্টিটি ফর ইয়োরসেলফ। একটা জায়গায় তুমি যাবা, মানে আইবিএর মতো একটা জায়গায় যাবা, মানে ইট ইজ ওকে যে মানে হ্যাঁ আইবিএ তে যাওয়া অবভিয়াসলি ইজ গ্রেট, তোমাকে ওরা প্রিপেয়ার করবে এভাবে, বাট দেখো মানে নিজের আইডেন্টিটির জায়গা থেকে হইলেও মানে অনেক সময় দেখা যায় কি যে মানে সেটলিং ফর আ প্লেস দ্যাট ইজ প্রবাবলি নট দ্য বেস্ট ইজ সামটাইমস মোর ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ধরো আই নেভার ফেল্ট লাইক মানে ধরো ফর এক্সাম্পল লাইক মানে আমার নিশের কথা বলি, মানে বেটস ইজ অবভিয়াসলি ইন টার্মস অফ র্যাঙ্কিং ইটস নট দ্য best university in the US, but it is providing me with a lot of opportunities and everything like that, and when I'm in class I don't feel like that I'm out of place. But on contrary, I'm not saying that it would be better, but if I were, it wouldn't have been better, but if I were in a much better university, like for example if I had the chance to get into some Ivy League college, I would have to sit with people যারা কিনা হচ্ছে গিয়ে অনেক বেশি একাডেমিক্যালি অ্যাচিভড এন্ড এভরিথিং, সো নিজেকে ওভার অ্যাচিভার, দে লিটারালি দেখা যায় যে মানে আইভি লিগের মধ্যে যারা আমেরিকান পোলাপাইন ঢুকে এদের গ্রেডস এন্ড এভরিথিং এলস লাইক ইটস আউট অফ নো, সো ইনসেইন এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় I can survive better in Bates, even Bates এ I sometimes feel like am I really someone who's supposed to, ভাই এটা একটা অনেক মানে ঝামেলার একটা জিনিস। exactly, so I feel like BUP তে even though it's probably not the like the best university of Bangladesh, it is still a really good place to be in. You can still access a lot of opportunities that you would otherwise not get in other. লট অফ না, অ্যাকচুয়ালি আমি এটাতে একটু ডিসএগ্রি করব, টু অল অপরচুনিটিস, কারণ একদম এটা ঢাকা সেন্ট্রালে আছে, তুমি সবকিছু তুমি অ্যাক্সেস কম্পিটিশনে যাইতে পারবা, এটা কিন্তু বেস্ট একটা জিনিস। আমি ধরো যে আমি জাহাঙ্গীরনগরের থেকে এটাকে বেশি প্রায়োরিটি দেই, বাট জাহাঙ্গীরনগরের ভাই একটা আলাদা ভাই, ডিউর একটা আলাদা ভাই, বিউপির একটা আলাদা ভাই, এটা ট্রু। বিউপির অনেকে আছে যারা বিউপি কে একদম শুধু বিউপিতে এক্সাম দিয়ে চান্স পাওয়ার পর চলে যায়, যেমন ধরো যে যারা, আমি একটু নাম মানে একটাকে ক্লাসকে আলাদা না করি, বাট তামিদ ভালো করে জানে একটা ক্লাস থাকে যারা শুধু বিউপিতে পড়ার জন্য নিজেদের প্রিপেয়ার করে, অ্যান্ড ইটস নাথিং রং, মানে অ্যাকচুয়ালি এটা অনেক ভালো একটা জিনিস। যেমন ধরো যে ভাইয়া তুমি একটা নর্মাল জিনিস করো, তোমার এখানে কোনো সেশন জট পড়বে না। অ্যাকচুয়ালি এখন বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি সেশন জট নাই, এটা খুব একটা ভালো হয়েছে, কোভিড এর একটা ব্লেসিং একটা বলতে পারো। বাট দ্য থিং ইজ যে বিউপিতে কখনো সেশন জটটা ছিল না, এটা বিউপির একটা অনেক ভালো একটা জিনিস আসছে। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে বিউপি তোমাকে কিন্তু একটা একটা ওভারঅল তোমার একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে সব মানুষের সাথে যাওয়ার জন্য। যেমন ধরো যে আমার কলেজের ফ্রেন্ড, ও এখন ও হংকং এ গিয়েছিল, হংকং ইউনিভার্সিটি ছিল, বাট ওর হচ্ছে কিছু মানে প্রবলেমের জন্য বাংলাদেশে ব্যাক করছে, ব্র্যাকে জয়েন করছে। ও কিন্তু বিউপির 3টা ফ্রেন্ডের সাথে কম্পিটিশনে জয়েন করে ও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এরকম কিন্তু সবার সাথে মিক্স আপ করে কাজ করা তোমাকে কালচার করে দিচ্ছে। তোমার ঢাকা ভার্সিটি আইবিতে অনেক ফ্রেন্ড থাকতে পারে, তুমি তাদের সাথে পেয়ার আপ করে কাজ করতে পারো, যেটা তুমি জাহাঙ্গীরনগর অথবা রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ অথবা ধরো যে রুয়েট এগুলোতে গিয়ে তুমি অনেক স্কোপ পাবা না। এগুলো তোমাকে অনেক স্কোপ দিচ্ছে, বাট দিন শেষে একটাই কথা যে প্রবাবলি ইটস নট দ্য বেস্ট প্লেস, বাট
is a place where you can find everything, মানে এখানে তোমার সবকিছু অ্যাক্সেসিবল। সো ভাই এসি রুমে বসে ক্লাস করতেছো ভার্সেস হচ্ছে গিয়ে মানে মানে ময়লা বাথরুম, মানে আমি ভাই লেজিট মানে আই ডোন্ট ওয়ান্ট সে দিস, বাট ফর এক্সাম্পল লাইক অনেকে জাহাঙ্গীরনগর বা জগন্নাথ এসে বলে আই উইল অলওয়েজ পুট, মানে আই পার্সোনালি স্পিকিং ইফ আই ওয়ান্ট লাইক মানে আমার মানে আইবিএ যদি না হতো বা আমি যদি বিদেশ না আসতাম, আই উড বি ভেরি হ্যাপি টু স্টাডি ইন বিউপি। মানে হয়তো বা আরেকটা ইনস্টিটিউশন আছে যে জাহাঙ্গীরনগর আইবি, এটা কিন্তু অনেক ভালো একটা অনেক জোস একটা জায়গা, এখান থেকে অনেক কিন্তু ভালো কাজ করতেছে ওরা, জেও আইবির ওরা, মানে জেওতে গেলে জেও আইবিতে থাকা অ্যাকচুয়ালি ওর দিট, মানে খারাপ না। বাট আমি অ্যাকচুয়ালি জানি না, মানে আমি আমার ফ্রেন্ডদের দেখতেছি, অনেক ভালো করতেছে অ্যাকচুয়ালি, আমি দেখছি রিসেন্ট টাইম অনেক ভালো করছে, বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে। অ্যাকচুয়ালি শুধু আইবি এর কথা, স্পেসিফিক ভাবে আইবি এর কথা বলবো, যাদের আইবিটা অনেক ভালো আছে, বাট অন্য ফ্যাকাল্টি থেকে বিউপি হাজার গুণ ভালো। এটাই মানে আমার কাছে মনে হয় যে বিউপি আই উড পুট ওভার এনি আদার চয়েসেস। লাইক মানে আমি না অনেক ইয়া শুনি, মানে কৌশিক যদি বলতেছে কোনো কারণে যে সেশন জট নাই, মানে আমি ডিউ এর ইউনিটের অনেকরে জানি ভাই সেশন জট নিয়ে ভরে যাইতেছে, অবস্থা খারাপ। আমি এর কথা বলি নাই, অ্যাকচুয়ালি আমার এই ইউনিট নিয়ে কোনোদিন কোনো সায়েন্স নিয়ে আমার ফ্যাসিনেশন নাই, সো এটা বাদ দে। হ্যাঁ মানে মানে এটা প্রচুর ইয়া অবস্থা। আরেকটা জিনিস কি ভাই, মানে বিউপিতে গেলে এটা একটা ইয়া তোমার, মানে এটা একটা গুড সাইড ওর ব্যাড সাইড আই ডোন্ট নো, বাট বিউপি সিজি ইটস লাইক মানে সিরিজটা ভালো থাকে অ্যাকচুয়ালি, অনেক ভালো থাকে, ঠিক আছে। এখন মার্কেটে কম্পিট করার সময় তোমার আইবিএর পোলা পয়েন্টে সিজি থাকে 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে, মানে 3.1 আমি যেটা আমার সিনিয়রদের কাছে শুনছি বা ফ্রেন্ডদের কাছে 3.1 হচ্ছে ওদের এভারেজ সিজি আইবিএ তে। বুঝো তাহলে ভাই 3.1 এভারেজ সিজি, আর হচ্ছে গিয়ে মানে আইবিএর সিজি ইজ লাইক ভেরি ব্যাড। লাইক আমি ক্লাস করি নাই, কিছু করি নাই, আমি হুদাগামে ফাইজলামি করতে ফার্স্ট এক্সাম মানে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিছিলাম, যাই হোক আমি 2.33 পাইছিলাম, যাই হোক মানে এন্ড আই অনেস্টলি জেনুইনলি ফিল আমি যদি বিউপির এক্সাম দিতাম ভাই আমার সিজিপিএ অ্যাট লিস্ট 3 পয়েন্ট সামথিং থাকতো, মানে এটা শিওর, মানে তুই একটু ট্রাই করলে ইটস পসিবল। এটা এট দ্য সেম টাইম ইটস আ গুড থিং এন্ড আ ব্যাড থিং, বিকজ হচ্ছে গিয়ে মানে ওরা সিজিটারে অনেক বেশি ইনফ্লেট করতেছে, বাট এট দ্য সেম টাইম মানে ইটস অলসো আ গুড সাইন। মোটিভেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ মানে তোমার পড়তে হবে, হ্যাঁ তোমার নাম্বারটা কিন্তু থাকতেছে, মানে ইওর নাম্বার ইজ দেয়ার, মানে ইউর নট, এই নাম্বারটা কিন্তু তোমার কাছে কেউ নিয়ে নিতেছে না। তুমি যখন জব প্লেসে অ্যাপ্লাই করতেছো, তুমি বিউপির মতো ইনস্টিটিউশনে যতই হাই ইনফ্লেটেড থাকুক, ও তো আর জানে না যে তোমার সিজি ইনফ্লেটেড, বা ও তো আর এত ইয়া নাই, ঠিক আছে। সো ও কিন্তু তোমাকে ওই হাই ভ্যালুটাই দিবে। সো ওই জায়গা থেকে মানে তুমি চিন্তা করলে আর কি, মানে ইটস ভেরি হেল্পফুল আর কি। ঠিক আছে, এই এইটা এই পর্যন্ত থাকুক, and thank you so much again Koushik for bringing me, and thank you Rakat for your valuable insights as well, you are really helpful. Thank you so much, man. Hope to all see right. you in the IBA VIVA session as well. Actually, Okay, sure, I would love to. Okay, all right man, see ya, bye. আচ্ছা রাকাত, তোমার এখন ইনসাইট গুলো একটু শেয়ার করো, শেয়ার করার পরে আমি দেখি একটু এফএস নিয়ে, যদি ফুয়াদের অ্যাকচুয়ালি ও একটু প্রবলেম হচ্ছে, তো সো তুমি একটু আগে তোমার ইনসাইটটা শেয়ার করো, দেখি ওকে আনা যায় কিনা, ওর নেট প্রবলেমটা হিউজ হচ্ছে। তো হচ্ছে যে হ্যাঁ বিউপিতে অনেক অপরচুনিটি পাবা, একদম ঢাকার একদম মেইন পয়েন্ট আছে, তো এখান থেকে অনেক কম্পিটিশন ম্যানেজ করতে পারবে। যেমন আমি আমার ফ্রেন্ডদের সাথে আইবিএ যারা পড়ে ওদের সাথে কম্পিটিশন পার্টিসিপেট করছি। এনভায়রনমেন্ট বেটার, এর ঠিক অন্যান্য পাবলিক থেকে এখানে এনভায়রনমেন্ট অনেক ভালো। এন্ড যে কোশ্চেনটা অনেক বেশি অ্যারাইজ হয় বিউপি পাবলিক না প্রাইভেট, এখন এটা নিয়ে আমরাও কনফিউজড। তবে যারা বড় ভাইরা অনেকে বললো যে ওই যে বিউপি বাংলাদেশে 31তম পাবলিক ইউনিভার্সিটি, এটা নিয়ে ব্র্যাক করে। তবে ওদের কালচারটা অনেকটা প্রাইভেটের মতো, ওদের কারিকুলাম বলো আর ডিসিপ্লিন বলো একটু একটু টাফ, অন্যান্য ভার্সিটির তুলনায় ডিসিপ্লিন একটু টাফ। তবে এখানে থাকার পরে 1-2 মাস থাকার পরে ইউ উইল এনজয় দ্য এনভায়রনমেন্ট, এখানে এনভায়রনমেন্টটা ভালো। আর অ্যাজ তানভীর ভাই সেড যে বিউপির যা ক্যাম্পাসটাও সুন্দর, অনেক সময় তোমার মন খারাপ থাকলে তুমি গিয়ে অনেক সুন্দর ভাই, আমি মাঝে মধ্যে ঘুরতে যাই, আমি মন পুরায় বসে থাকতে পারবা, ক্যাম্পাসটা ভালো, ক্যাম্পাসটা এনজয় করতে পারবা। তবে একটা যেটা টাফ যে তুমি তোমার অধিকাংশ বন্ধু বান্ধব আনতে পারবা না, এস ক্যান্টনমেন্টের ভিতরে অ্যালাউ করে না, মাঝে মধ্যে অনেক কাহিনী করে নিয়ে যেতে হয়। তবে এরকম অনেক ফ্রেন্ড নিয়ে যেতে পারবে না। তবে হ্যাঁ বিউপি লাইফ ইজ গোয়িং অন, আর সিজিও ভালো পাবা, বিউপি তে থাকলে সিজি খুব ভালো থাকে। সো অ্যাকচুয়ালি
তোমাদের জন্য এফএসএস বা এফ যদি ইনসাইট দেওয়ার জন্য কিছু কথা বলতে যাই আমি, তো এই ভাইবাটা হচ্ছে আমি যতজন মানুষের সাথে কথা বলছি বা যারা যারা বলছি অ্যাকচুয়ালি এফবিএস এর সাথে সিমিলার, আমার কাছে মনে হয় না খুব বেশি ডিফারেন্ট আই গেস, তাই না? হ্যাঁ, সিমিলার, কাইন্ড অফ সিমিলার। সো তো তোমার হচ্ছে এইখানে তুমি একদম লাস্ট মোমেন্ট কিছু সাজেশন দিয়ে যাও, তারপর আমরা শিফট করব। আসলে সাজেশন হচ্ছে যে নার্ভাস থাকবা, সবাই নার্ভাস থাকবা, তবে যত কম নার্ভাসনেস শো করতে পারো ভাইভাতে, আর হচ্ছে যদি কোনো কোশ্চেন না পারো বা কোনো কোশ্চেন হার্ড মনে হচ্ছে ইজিলি স্কিপ করতে পারবে। ব্যাপারটা হচ্ছে তুমি কিরকম ভাবে ডিফেন্স করতেছো, যদি না পারো ইটস ওকে, তুমি সবকিছু পারো, ব্যাপারটা এরকম না। আর হচ্ছে যে তোমাকে একদম স্যুট করে যেতে হবে এরকম না, তবে ট্রাই টু বি অ্যাজ ফর্মাল অ্যাজ ইউ ক্যান। আর হচ্ছে ডিসেন্ট হেয়ার কাট মেনটেন করো, আর যতটুকু ডিসেন্ট পারো, যেন বেয়াদবি না হয় এটা খেয়াল রাখতে হবে। অনেকে অনেক সময় ভাইভাতে বেয়াদবি করে ফেলে, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। পারা না পারাটা ব্যাপার না, আর তুমি কমিউনিকেশন করতে পারতেছো কিনা, তুমি হাম্বল কিনা, তুমি ডিসেন্ট কিনা, এই ব্যাপারগুলি দেখে এটাই আমার কাছ থেকে সাজেশন থাকবে। আর হচ্ছে যদি বিউপি তে কারো না হয়ে থাকে, ইউ হ্যাভ জাহাঙ্গীরনগর আইবিএ আছে। এখন কৌশিক ভাই জানে যে আমাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে জাহাঙ্গীরনগর আইবিএ ছিল, এখন না আবার অ্যাকচুয়ালি অনেকেই হইতে রাকাত পারে। রাকাত অ্যাকচুয়ালি হয়েছে কি যে ওদের ব্যাচটা আর আমাদের ব্যাচটা দুটো একসাথে আইবিএর প্রেপ নিছি, বা সবকিছু প্রেপ একসাথে আমরা নিছিলাম। রাকাতের সাথে আমার ওইভাবে পরিচয় একটা প্ল্যাটফর্মের থ্রুতে। আহ, ও আমাকে ওইভাবেই জানে যে আমাকে ওর তো অন্যভাবে চেনার কোনো ওয়ে নাই, কারণ ও আমার কোনো রিলেটিভ বা আমার কোনো স্কুল কলেজের জুনিয়র না। বাট দ্য থিং ইজ যে শুরুর দিন থেকেই ও আমার সাথে অ্যাপ্রোচ করতে, হি ওয়াজ ভেরি হাম্বল টু হ্যাঁ, লার্ন বাইকে এভরিথিং। অ্যাডমিশন টাইমে অনেক জ্বালাইছি, এখন না না, তোমাদের টাইম আমাদের জ্বালানোর জন্য, যে যে কোনো হেল্প লাগলে চাইতে এক্স্যাক্টলি। পারো। আর যেটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান বলতে কি, তোমাদের আজকে যে যারা আছে এই যে 2000 জনের মধ্যে যারা এই যে বাকি 1500 জন আছে, হ্যাঁ ইজ ইজ ভেরি ট্রু যে আমাদের সবার লাইফে রিজেকশন থাকবে। যে আমরা সবাই যে সবসময় যে একটা মানে অ্যাকসেপ্টেন্সের মধ্যে দিয়ে যাবে এমন কিছু না। অ্যাকচুয়ালি আমার অ্যাডমিশন প্রেপের সময় আমার কি সিচুয়েশন ছিল, ও ভালো জানে, ওরা দেখছে। সো দ্যাটস দ্য থিং। সো একটু তুমি ওয়েট করো, আমি একটু ফুয়াদের সাথে একটু কথা বলি। সো ফুয়াদ, হাই। ও হচ্ছে ওকে নিয়ে তোমাদের যদি কিছু বলার থাকে, দ্য মোস্ট অ্যাচিভার্স অ্যামং আস, তানভীর তামিদের থেকেও বেশি অ্যাচিভার্স ও। ও বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি মনে হয় বাদ গেছে বলে মনে হয় না, ইঞ্জিনিয়ারিং সাইড বাদ দিয়ে। ও ঢাকা ভার্সিটি ইউনিট 38 আমি যদি বলতে চাই, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আহ, ও হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর সি ইউনিটে ফার্স্ট হয়েছে, জাহাঙ্গীরনগর আইবিতে টিকছে। তারপর তোমার হচ্ছে আহ, রাজশাহী ভার্সিটি বি ইউনিট ফার্স্ট হয়েছে, ওখানে আর ইউ আইবি পাইতো। মানে ও কি কিসে যায় নাই। তারপর ধরো যে বিউপির এফএএসএস এফ দুইটাতেই পাইছে। ও লতে ভর্তি ছিল। তারপর ধরো যে আরো অনেক কিছু আছে, সেগুলো আমি জানিও না। আমার এতগুলা ওর ওর যে সিভি আছে, ওর সিভিতে শুধু একটা পেজে শুধু এটাই থাকে যে ও কি কি পাইছে। অ্যাকচুয়ালি আমাদের কোচিং এর জন্য সিভি অ্যাপ্লাই ড্রপ করতে হতো, সো ওখানে ছিল। সো ফুয়াদের কাছে একটু আস্ক করবো যে বিউপি এফএএসএস আর এফএএসএস এর ভাইবা নিয়ে তোমার তোর একটু এক্সপিরিয়েন্স আর হচ্ছে তোর সাজেশন গুলো একটু ডেমনস্ট্রেট করে একটু কম সময়ের মধ্যে, আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে লাইফটা। Hello, am I audible? ইয়েস, ইউ আর অডিবল। Okay. আসসালামু আলাইকুম। আমি মোবাশির আহমেদ ফুয়াদ, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইন বিভাগে আছি, সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো বিউপিতে ভাইবা দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আজকে যে সেশনটা ছিল সেখানে আমি বলতে চাচ্ছি যে এর আগে তো মানে রাকাত, তারপর হচ্ছে তাহমিদ, কৌশিক অনেক কিছু আলোচনা করছে। তো আমি জাস্ট বলবো যে হইতেছে মানে ভাইভাতে যে জিনিসটা লাগে সেটা হইতেছে যে মানে একে তো মানে কনফিডেন্স, আর একটা হচ্ছে যে বিনয়ী হওয়া। যে ভাইভাতে তো অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক সময় অনেকে নার্ভাসনেস ফিল করে, বা হইতেছে দেখা যায় যে অনেক অ্যান্সার করতে পারে না, বিদায় সময় নেয় না। এটা না করে মানে খুব বিনয়ের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করে। একটা বিষয় হচ্ছে আহ, মানে যেই সাবজেক্টটা আমি ফার্স্ট চয়েস দিয়েছি, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, তো এই তিনটা সাবজেক্টের উপর হচ্ছে কি একটা বেসিক আইডিয়া রাখা, যে আমাকে যদি কোশ্চেন করে যে আমি কেন সাবজেক্ট করতে চাই, তাহলে আমি কিভাবে অ্যান্সার দিব। তো ওই অ্যান্সারটার উপর ডিপেন্ড করে কনভারসেশন আগাবে। সুতরাং আমি যেটা বলবো, যেটা করবো, সেটা যেন আমার প্রপার নলেজ থাকে। নলেজ না থাকে আমি যদি করে কোনো অ্যান্সার দিই, তাহলে আমাকে ডিরেক্ট ওই কোশ্চেনই আবার একটা পাল্টা কোশ্চেন করবে। ওই কোশ্চেন করলে তখন আমি অ্যান্সার করতে না পারলে তাহলে আমার ভাইবাটা মানে বেশিক্ষণ চলবে না। তো
এই আর হচ্ছে যে নিজের সম্পর্কে খুব ভালোভাবে জানা। রিসেন্টলি মানে যদি লর কথা বলি, লতে যদি পড়তে চায় কেউ তাহলে তার মানে লয়ের বেসিক কিছু জিনিসগুলো আছে, মানে সেগুলো জানা। তাছাড়া বিখ্যাত আইনজীবী, বিচারক, জাজ কে কাকে চেনে ওগুলো বিষয়ে কোশ্চেন করতে পারে, বা রিসেন্ট কোনো টপিক নিয়ে কোশ্চেন করতে পারে। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে হচ্ছে দিকে পড়তে পড়বে যে রিসেন্ট কোনো মানে ইন্টারন্যাশনাল রিলেশনের রিসেন্ট কোনো কলাম বা হচ্ছে কিছু পড়ছি কিনা, বা কোনো বিখ্যাত পত্রিকা বা হচ্ছে ম্যাগাজিনে কিছু পড়ছি কিনা। আমি বলছিলাম ফরেন পলিসির এই যে ইউক্রেন রাশিয়া ওয়ার নিয়ে যেটা পড়ছিলাম, বা হচ্ছে এই আফগানিস্তান আল কায়দা এগুলো নিয়ে পড়ছিলাম আর কি। ওগুলো কোশ্চেন করেন, তো আমি তো অ্যান্সার দিই কনফিডেন্স সাথে, অ্যান্সার দিতে পারি আর কি সব কিছুরে। এই জন্য আর কি পরের একটা ভালো ওই মানে একটা কি বলে যে ভালো একটা ইমপ্রেশন তৈরি হয় আর কি পরে। তো এটা একটু বলেছে ভাইবা প্রথমে দিকটা করছে, এরপরে ডাবল এস এর ভাইবা। এরপরে ডাবল এস এর ভাইভাতে হয় কি, প্রথমে ইকোনমিক্স ফার্স্ট হয়েছিল, আর আমাকে হচ্ছে ম্যাথ করতে দিয়েছিল আর কি। তো ইকোনমিক্স যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা ইকোনমিক্স পড়তে চায় তাদেরকে হচ্ছে ম্যাথ ভালো করে পড়ে দিতে হবে, কারণ ম্যাথ মেনশন করতে দিবে। আর যারা কিছু আর্টস ব্যাকগ্রাউন্ড আচ্ছা থেকে ফুয়াদ, আসছে একটু তাদেরকে একটা আবার কোয়েশ্চেন করি যে তোমাকে যদি ম্যাথের কোয়েশ্চেনটা করতে দিছিল, যে যদি ম্যাথের কোয়েশ্চেনটা তুমি না পারো তুমি তখন কি করতে পারো? কারণ এটা কি অনেক বেশি ইফেক্ট ফেলবে? এমন হইতে পারে যে তোমার হ্যাঁ ম্যাথের থেকে তোমার প্র্যাকটিসটা চলে গেছিল, সো তুমি নাই পারতে পারো ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ক্যালকুলেশনের ম্যাথ থাকে ইকোনমিক্সে, আই গেস, আমি যদি ভুল না করে থাকি। সো এটাতে তুমি কি ও বলবা যে ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন করবে, এবং ফাংশন এই তিনটা থেকে কোশ্চেন করবে। ইনস্ট্যান্ট বলবে যে কোশ্চেন করবে, ইনস্ট্যান্ট বলবে যে গ্রাফ চার্ট কিরকম হবে, বা এই ম্যাথটা কিভাবে সলভ করবো। এটা করতে দিবে। যদি না পারি তাহলে ওই ইকোনমিক্স করতে দিবে না, বলবে ইকোনমিক্স পরে কোন সাবজেক্ট চয়েস, প্লাস বলবে যদি ডেভেলপমেন্ট স্টাডিজ থাকে তো ওইটা, বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থাকলে ওই ওখান থেকে আবার যিনি ফ্যাকাল্টি টিচার থাকবেন উনি ওই কোশ্চেনগুলো করবেন পরে। তো আমি প্রথমে ইকোনমিক্স আর ইয়া করলাম, পরে ইকোনমিক্স অনেক কিছু কোশ্চেন করলো। তাছাড়া আমাকে ওরা যখন বুঝতে পারছিল আমি ইকোনমিক্সে ফার্স্ট চয়েস এমনি দিয়েছি কিন্তু আমি পড়তে চাই না, তো তখন বলতেছে তুমি কি আসলে ইকোনমিক্স পড়তে চাও? যে, না আমি তো সেভাবে পড়তে চাই না, আমি তো লয়াতে আমি পড়ার প্যাশন ছিল। যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে আসছে তাহলে পরের সাবজেক্ট ডেভেলপমেন্ট স্টাডিজ। ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে ইন্টারন্যাশনাল রিলেশন আর বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে কোশ্চেন করলো। করার পর লাস্ট ভাই লাস্টের দিকে ওই ফ্যাকাল্টি ডিন আমাকে বলতেছেন, ব্রিগেডিয়ার জি আমাকে ছিলেন, বলতেছেন যে তুমি কি ডিপ্লোমা স্টাডি পড়তে চাও? হ্যাঁ স্যার পড়তে চাই। আচ্ছা ঠিক আছে, ডিপ্লোমা স্টাডিজে দিতেছি বললো আচ্ছা ঠিক আছে আসো। তো আমি আসলাম, পরে দেখি ডিপ্লোমা স্টাডিজ আসছে, আর একটা ল আসছে। তো এই আমার আর মাঝখানে তো অনেক কনভারসেশন হবে, তো আমি বলবো যে এই দিনে তো এই কয়দিনে তো এক্সপার্ট হতে পারবো না, তবে বেসিকটা মানে প্রিপারেশন নিতে পারবো। সেটা হচ্ছে আমি কেন সাবজেক্টটা পড়তে চাই, আর সাবজেক্টে যখন কোশ্চেন করবো তখন কিভাবে অ্যান্সার দেবো, এইগুলো বিষয় থাকবে। আর হচ্ছে এই আর ভয় না পাওয়ার মানে চেষ্টা করার কি। অনেক সময় অনেকে নার্ভাসনেস ফিল করে, আর হচ্ছে অনেকে অ্যান্সার মুখস্থ করে দেয় যে আমি কোশ্চেন করলে অ্যান্সার এটা মুখস্থ করে দিব না। যে যেভাবে কোশ্চেন করে তাদের টাকায় সেভাবে মানে কনফিডেন্টলি অ্যান্সার দেওয়া লাগবে। হচ্ছে আচ্ছা আমার ঠিক ভাইবার আছে। তো সম্পূর্ণ। আমি একটু তোর কাছে একটু ২ টা জিনিস একটু জানতে চাবো। খুবই একটু শর্টলি আমাকে যদি বলস যে তোর মতে এফএসএস আর এফট্রিপল এসএস ভাইভাতে ক্র্যাক করার জন্য কি, কি জিনিস থাকতে হবে? মানে নিজের মধ্যে কি জিনিস ডেভেলপ করতে হবে এই ২-১ দিনের মধ্যে? বা কি মানে সাজেশন তুই দিতে চাইবি? আর সেকেন্ড জিনিস হচ্ছে যে সামহাট যে সবাইকে তো নিবে না, কারণ একজনের এগেইনস্টে ৪ জন, একজনের বদলে মানে ভাইভাতে ৪ জনকে ডেকেছে, মানে প্রত্যেকটা ইউনিটে সেম জিনিস ফ্যাকাল্টিতেই। আমরা অন্য ফ্যাকাল্টি নিয়ে এত বেশি কাজ করি না বেশি যেহেতু, সো এটা নিয়ে একটু আমাদের আইডিয়াটা আমার অ্যাকচুয়ালি একটু আইডিয়াটা কম। সো আমি একটু বলবো যে আহ, যারা টিকবে না তাদের জন্য তুই কি সাজেশন দিবি অ্যাকচুয়ালি? এই ২ টা জিনিস দিয়ে আজকে আমরা সেশনটা শেষ করব। আর রাকাতেদের একটা কথা শুনে আমরা শেষ করে দেবো। এইটা হচ্ছে আমাদের আর ৭ মিনিটের মধ্যে শেষ করবো। সো তুই ৫ মিনিট সময় নে, যা যা আছে বলে দে তোর কথা। হ্যালো কৌশিক, আমি প্রথম কোশ্চেনটা বুঝতে পারিনি, মানে শুনতে পাইনি। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে প্রথম এফএএসএস আর এফ ট্রিপল এসএস এর জন্য যদি কেউ ক্র্যাক করতে চায় এটাকে,
এই ২ দিনে অনেকের ভাইবার স্কিল, কমিউনিকেশন স্কিল ভালো না। তোর জন্য সাজেশন কি হবে বা কি টু ডুজ আছে যেগুলো তুই মনে করিস যে তোর সময় তুই একটু ভুল করছিলি সেটা তুই যদি অন্যরা যেন এই ভুলগুলো না করে, তুই যদি কোনো ভুল না করে থাকিস সেটা নিয়েও তুই একটু বলতে পারিস। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যারা ব্যাকআপ মানে যাদের বিউপির এইটা টিকবে না তাদের জন্য তোর মনে হয় যে কি জন্য কি ব্যাকআপ আছে তাদের আর কেন যাওয়া উচিত এইটা একটু শর্টলি বলে ফেল। ও আচ্ছা, ঠিক আছে। আমি বলবো যে হচ্ছে যদি মানে ভাইবার যে প্রিপারেশনটা, ভাইবার প্রিপারেশন নেওয়ার জন্য যদি কোনো মেন্টর লাগে, যেমন আমরা তাছাড়াও যারা এখন পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞেস করা যে আমি এই সাবজেক্টে পড়তে যাচ্ছি, তো আমার তো সেই রকম আইডিয়া নাই, বা আমি সাবজেক্ট নিতে গেলে আমি এইভাবে অ্যান্সার করবো, তাহলে কি এই অ্যান্সারের মধ্যে কোন কোন টপিক গুলো আমাকে জানতে হবে এটা জেনে নেওয়া। কারণ হচ্ছে অনেক সময় ইনস্ট্যান্ট এমন একটা কোশ্চেন করবে যেমন জানা নেই, তাহলে এই জিনিসগুলো নিয়ে জাস্ট কথা বলা, এটা ক্রাশ কোর্স বা অনেক কিছুগুলো দরকার নেই। জাস্ট শুধু পরিচিত কারোর সঙ্গে বা ভাইয়ের সঙ্গে জাস্ট কথা বলে না যে আমি এই ভাইবা দিতে যাচ্ছি, ভাইবা গুলোতে কিভাবে কি করবো তো সেটা। আর হচ্ছে যে মানে এই যেটা বিউটিতে কোশ্চেন ছিল পরীক্ষায় হচ্ছে ওইটা যেন জাস্ট সে অ্যান্সার সহ দেখে যায় আর কি, কারণ বলা যায় না যে কোয়াড সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, তারপর হচ্ছে রিসেন্ট কোনো টপিক সম্পর্কে জিজ্ঞেস করতেই পারে। তো এই আর হচ্ছে অপশন মানে এ ডাবল এস আর ট্রিপল এসি তো ভাইবা হয়ে যাবে, যাওয়ার পর ঈদের আগে না পরেই হয়তো বা রেজাল্ট দিয়ে দিবে, ঢাকা ভার্সিটির আগে মানে ভর্তি নেওয়ার কথা মানে বলবে। তো যাদের হবে না তাদের অপশন এখনো অনেক আছে। এখন তো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি আছে। তো এইগুলোতে হচ্ছে যেটা প্রিপারেশন হচ্ছে ওইটাই জাস্ট সে একটু ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটা একটু আলাদা, কারণ রিটেন পার্ট থাকবে। তো ঢাকা ইউনিভার্সিটির জন্য হচ্ছে রিটেনে ভালো করলে এবং হচ্ছে ওই যে প্রিপারেশনটা আছে এমসিকিউর জন্য এটা করলেই সে অনেক ভালো করবে। একটা বিষয় হচ্ছে বিউপিতে যারা চান্স পায় তারা হচ্ছে পরবর্তীতে অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি থাকে, কারণ হচ্ছে যে সে মানে কনফিডেন্ট থাকে আর কি, যে আচ্ছা আমি তো পড়লে চান্স পাইলে পাবো, না পাইলে না, কিন্তু দেখা যাক আমি পরীক্ষাটা দিয়ে আসি। তো এইখান থেকে আমাদের সিট ব্যাচে যারা ছিল বিউপি লতে, তারা অনেকেই ঢাকা ইউনিভার্সিটি লতে চান্স পেতে ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে। তো এই ব্যাকআপ হিসেবে তো থাকতেছে। আবার অনেক সময় চান্স না হয় তারপরে হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি তো আছে, এবং আমি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 10টা ইউনিটের মধ্যে 5টা ইউনিটের পরীক্ষা দিয়ে একটাতে প্রথম, একটাতে সপ্তম, একটাতে নবম, একটাতে 12তম, একটা 16তম প্রায় এবং করে ফেলছিলাম, প্রিপেয়ার করতেছি। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে আইবিএ তে এখানে ইউনিটে ফার্স্ট হয়েছিলাম, আর লতে ছিলাম 67তম। তো ঢাকা ইউনিভার্সিটি 38তম। তো এখন বলবো যে হচ্ছে যে এই সময়টা দরকার মেন্টর আর নিজের পড়াশোনা আর হচ্ছে কনফিডেন্স, হোপলেস হওয়া যাবে না। আর যেহেতু সামনে আছে, আর আমি কৌশিক আর জিউবার মিলে একটা ক্রাশ কোর্স খুলেছি, মানে এটা হচ্ছে রমজান মাসের পরে তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, তো এটার জন্য কিন্তু যারা বিভাগ পরিবর্তন দেবে তারা বি ইউনিটের মধ্যে পরীক্ষা দিবে। তো বি ইউনিট এবং সি ইউনিট দুইটা মিলে আমরা হচ্ছে ক্রাশ কোর্স চালু করেছি, এবং মানে ওখানে রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো আচ্ছা একটা ঠিক আছে, বিষয় একটা দেখেছি জিনিস কি, এড করি যে আমরা ক্র্যাশ কোর্সটা যে ফ্রি রেখেছি কিছু কন্ডিশন মেনটেন করে, বাট এক্সাম ব্যাচটার জন্য আমরা পেমেন্ট নিচ্ছি এন্ড ইটস ভেরি মিনিমাল। মানে আমরা এমন না যে তোমার ক্র্যাশ কোর্সের জন্য তোমাদের টাকা নিচ্ছি, তোমরা অ্যাকচুয়ালি বেসিক টাকা দিতেছো হচ্ছে এক্সাম ব্যাচের জন্য। ইটস ভেরি মানে অ্যাফোর্ডেবল অ্যাকচুয়ালি। তোমরা যারা চাইতে পারো অ্যাকচুয়ালি আমার ওদের কাছ থেকেই ইন্সপায়ার্ড হওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকের ব্যাপার স্যাপার গুলো ওগুলো না, বাট ইফ ইউ আর কনসিডারিং দি ঢাকা ভার্সিটি বি ইউনিট অ্যাজ এ মানে মেইন প্রায়োরিটি, বা তোমার যদি বিউপি এফবিএস না হওয়ার কারণে তুমি কোনো কিছু চিন্তা করতে পারো, সো ঢাকা ভার্সিটির আইবি অথবা ঢাকা ভার্সিটি বি অথবা সি ইউনিট দ্য বেস্ট ফিট ফর ইউ যারা ফার্স্ট টাইমার। আর যারা সেকেন্ড টাইমার তাদের জন্য ভাই জাহাঙ্গীরনগর আইবিটা হচ্ছে মাস্ট ট্রাই, অথবা রাজশাহী ভার্সিটির আইবি। দিজ আর ভেরি মাচ মানে ইফেক্টিভ। সো ফুয়াদের কথা বুঝতে পারতেছো যে হি ইজ ওয়ান অফ দ্য মানে ওভার অ্যাচিভার স্টুডেন্টস অ্যামাং আস, অ্যাকচুয়ালি প্রবাবলি দ্য বেস্ট কাইন্ড অফ পিপল। অ্যাকচুয়ালি আমার কিছু পরিচিত মানুষ আছে যারা তোমার ঢাকা ভার্সিটি আইবিতে চান্স পাওয়ার পরেও লতে চলে গেছে। ল ইজ এ রয়্যাল ডিপার্টমেন্ট, ফিনান্স, ল এগুলো অনেক বেশি ওভারহলড অ্যাকচুয়ালি। রাকাতের সাথে আমি একটা জিনিসে রাকাতের পুরা জিনিসটা নিয়ে ও অনেক সুন্দর ইনসাইট দিছে। অ্যাকচুয়ালি আই এম ভেরি মাচ গ্রেটফুল টু রাকাত যে
হি ইজ দ্যাট নাইস গাই যে যাকে আমি একবার জাস্ট বলছি যে আর ইউ ইন্টারেস্টেড টু জয়েন উইথ আস ইন দি সেমিনার বিকজ আই ফাউন্ড হিম ভেরি মাচ মানে সিমিলার তোমাদের সিচুয়েশনের সাথে যে ও অ্যাকচুয়ালি স্ট্রাগল করতেছিল আমাকে জিজ্ঞেস করতেছিল সো এই জন্য আমি ওকে চুজ করছি অ্যাকচুয়ালি আমার নিজের অনেক স্টুডেন্ট আছে যারা বিউপিতে ছিল আমি ওদেরকে কল করতে পারতাম বাট ও আমার সাথে কোনোভাবে কানেক্টেড না বাট স্টিল আমি ওর কাছে অ্যাপ্রোচ করছি জাস্ট আমি দু একজনের কাছে আরো অ্যাপ্রোচ করছিলাম বাট আমার কাছে মনে হয়েছে যে সবাই রাজি হয়েছে বাট দ্য থিং ইজ রাকাতকে ডাকাটা তাহমিদ আছে যেহেতু ও হচ্ছে বেস্ট পার্সন সবকিছু ইনসাইড দেওয়ার জন্য ফুয়াদ হচ্ছে বিবির এফএসএস এফটি এর জন্য বেস্ট পার্সন হয়তো জুবাইয়ের কেউ ডাকা যাইতো বাট আমার কাছে মনে হচ্ছে ফুয়াদকে একটু ডাকা একটু বেশি বেটার হবে তোমাদের ইনসাইড দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ও কোনো ইউনিভার্সিটি ছাড়ে নাই মানে ইউনিট চেঞ্জের হিসাব করলে কারণ ওর জাহাঙ্গীরনগর ইউনিট নেই বা আইবিএনও হিসাব আছে সো সবকিছু নিয়েই অ্যাকচুয়ালি আমরা এভাবেই সবকিছু মেনটেন করে চলতেছি আমাদের সবার লাইফে স্টোরি থাকে কিছু তোমাদের ফেলিয়ার আসবে সাকসেস আসবে সবকিছু আসবে বাট নেভার ফরগেট যে ইউ হ্যাভ কাম এ লং ওয়ে অ্যাকচুয়ালি তোমরা এতদূর যে আসতে পারছো এটা অনেকে আসতে পারে নাই যে তোমার ধরো 20-22 হাজার স্টুডেন্ট এক্সাম দিচ্ছে তার মধ্যে 2,000 জন তোমার রিজনে টিকছো সো ইটস হিউজ আর এক্সামের স্ট্যান্ডার্ড কেমন হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এক্সাম দিয়ে আসার পর তোমাদের কান্নাকাটি বোঝাই যে হাউ হার্ড দ্য এক্সাম ওয়াজ সো রাকাত ওদের সময় এরকম কিছু হয়েছিল একটু তুমি তোমার লাস্ট মোমেন্টে তুমি যদি একটু বলতো আমাকে যে তোমার একদম শেষ মুহূর্তের জন্য তুমি বিউপির এফবিএস নিয়ে তোমার ভাইবা নিয়ে তোমার লাস্ট ইনসাইট কি তোমার প্রসেস কি যে এইটা করা একদম মাস্ট আর সেকেন্ড হচ্ছে যে তুমি যদি বিউপি এফবিএস না হইতো তুমি কোন কোন ব্যাকআপটা তুমি বেশি কনসিডার করতা একটু যদি অ্যান্সার করতে বেটার হতো হচ্ছে যে আমি যে ভুলটা করছি ব্যাপার সময় যে আমি কোশ্চেন গুলি আনসার অনেক ব্রডলি আনসার দেওয়ার ট্রাই করছি অনেক বেশি আনসার করছি তাহলে মানে চেষ্টা করবো যত শর্টলি আনসার দেওয়া যায় কারণ অনেক সময় ওরা বেশি বড় করলে মাঝখান থেকে থামাই দিবে তারপর অনেকে নার্ভাস হয়ে যায় আর হচ্ছে গিয়ে যদি বিউপি না টিকলে ইটস নট এন্ড আরো ভার্সিটি আছে যেমন জাহাঙ্গীরনগর আছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে যদি সেকেন্ড টাইম হয় তাহলে জাহাঙ্গীরনগর আইবি আছে কারণ আমার ব্যাকআপ প্ল্যান হিসেবে জাহাঙ্গীরনগর আইবি আছে আর তো হচ্ছে গিয়ে মানে কুল থাকার ট্রাই করো নার্ভাসনেস তো কাজ করবে যত কম নার্ভাস হওয়া যায় আর হচ্ছে গিয়ে যেটা খেয়াল রাখতে হবে যে কমিউনিকেশন করতে পারতেছে কিনা আর হ্যাঁ এটাই আর কোনো কিছু না পারলে সিম্পলি হাম্বল ওয়েতে স্কিপ করার ট্রাই করো আর বিউপি যদি না হয়ে থাকে আর অন্যান্য ভার্সিটি মাসে তো এডমিশন শুরু হলো আর ঢাকা ইউনিভার্সিটি ইউনিট আছে জাহাঙ্গীরনগর আছে জাহাঙ্গীরনগর আইবি অনেক আর যদি সেকেন্ড টাইম হতে তাহলে জাহাঙ্গীরনগর আইবি আছে রাজশাহী আইবি আছে দ্যাটস অল গুড লাক এভরিওয়ান আচ্ছা ঠিক আছে সো দিস ইজ দ্য থিং অল অ্যাবাউট টুডে সেশন আমরা আজকের সেশনটা এখানে শেষ করতেছি যে আমি তোমাদের একটা জিনিস বলি দিস ইজ দ্য ফাইনেস্ট সেশন ইউ ক্যান গেট on online or offline because person like Tamid who is in best college in USA one of the best liberal arts college in USA ঢাকা ইউনিভার্সিটি আইবিএ বিউপি দুটা দেশে অ্যাচিভ করছে তো তার এক্সপিরিয়েন্স ইনসাইট বা তার সাজেশনগুলো অবভিয়াসলি অনেক বেশি জরুরি ছিল তোমাদের জন্য টেমপ্লেট রেডি করে দেওয়া আছে সেটা আমরা আরো গুছায় মানে পোস্ট আকারে দিয়ে দিব রাকাত তোমাদের ইমিডিয়েট সিনিয়র ও তোমার কি সিচুয়েশন হইতে পারে তোমাদের সবচেয়ে অ্যালার্ট করছে আমি আমার জায়গা থেকে বোঝানোর ট্রাই করছি যে আমি তোমাদের সাথে কিভাবে আমি যেহেতু অনেক স্টুডেন্ট কোচ করছি বিউটির জন্য জেউরের জন্য আমার অ্যাডমিশন জার্নিটা অনেক ওরা রাকাত ভালো করে জানে যে আমার যেদিন থেকে বিউপি হয়ে গেছে তারপর থেকে আমি এই টিউশন জগতে নেমে পড়ছি সো ইটস ভেরি বেসিক ফুয়াদকে নিয়ে কিছু বলার নাই হি ইজ অ্যান ওভার অ্যাচিভার গাই ইন বাংলাদেশ অ্যাডমিশন সিস্টেম সো তোমার এখান থেকে তুমি যা যা ইনসাইট পাইছো তুমি যদি এইসব শোনার পর টেমপ্লেটগুলো থেকে নিজের অ্যান্সারগুলো রেডি করে ফেলো একটু কনফিডেন্ট হতে পারো বিউপি এফএস এর জন্য আমাদের সাথে যোগাযোগ করে যদি তোমরা মকগুলো দিতে পারো দেন ইটস ভেরি মাচ নর্মাল ভাইয়া এমনি এমনি তো ধরো যে অনেক অনেক কথা বলছিল বাট দ্য থিং ইজ দিন শেষে কিন্তু আমাদের আমি যেটা প্রেডিক্ট করছিলাম বিউপি এফএস এর কোয়েশ্চেন অনেক বেশি হার্ড হবে সেটাই হয়েছে আমি মক টেস্টে অনেক কঠিন কোয়েশ্চেন করছিলাম আমি চাইলে ফ্রি সার্ভিস সবকিছু মিলে অনেক স্টুডেন্ট নাম বলতে পারতাম অনেকেই টিকছে ফ্রি সার্ভিস থেকেও আমার যারা পেইড তাদেরকে নিয়ে আমরা কথা বলি আমাদের একটা ইয়ে আছে যে আইডিওলজির জায়গা আছে সেই জায়গা থেকে কাজ করি সো তোমরা এখানে যারা ভাইবা সেশন আসবা কোনোদিন প্রেস্টন তোমাদের এটা বলবে না বা আমি বলবো না যে তোমরা আমাদের স্টুডেন্ট ছিলা ইউ হ্যাভ অলওয়েজ টেকেন দ্য ফ্রি সার্ভিস অর ফ্রি কমিউনিটি হেল্প ফ্রম আস দ্যাটস দ্য থিং
যে আমরা এখানে তোমাদের শুধু হেল্প করতেছি, অ্যাসিস্ট করতেছি টু ক্র্যাক দ্য ভাইবা। এখানে তোমাদের সাথে ভাই যে মক ভাইবাগুলো দিবা আমার সময় যাবে, বা আমার সাথে যারা যারা এখানে কাজ করবে তাদের সময় যাবে। দে আর নট টেকিং এনি মানি ফ্রম ইউ। সো আমাকেও পার্সোনালি পে করা হবে না, বা আমিও নিব না পেমেন্ট এটার জন্য, এইটুকু তোমাকে অ্যাসিওর করতে পারি। কারণ রিজিকের অনেক ওয়ে আছে, টাকা পয়সা থেকে অনেক জায়গা থেকে আসার জায়গা আছে, বাট দিস ইজ নট দ্য থিং ফ্রম হোয়াট আই উড টেক মানি। আমরা সবাই এটা বিলিভ করি। সো যে কোনো প্রবলেম ভাইবার রিলেটেড, ইউ ক্যান রিচ টু মি, ইউ ক্যান রিচ টু রাকাত, you can reach to Fuad, you can reach to Jubai, you can reach to Tuan, you can reach to Gaurav, you can reach to Tamid, anyone. আমরা তোমাকে হেল্প করার জন্য অনেক বেশি ইয়ে থাকবো, অ্যাটেনশন দিব তোমাদের জন্য যতটুকু দেওয়া যায়। অ্যাকচুয়ালি তোমরা খুব বেশি অ্যাটেনশন চাও এমনও না, কোয়েশ্চেন কম করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমরা নিজেদের থেকেই সবগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করছি। আই গেস আমি আমার সময় যদি অ্যান্সারগুলো জানতে পারতাম তাহলে অনেক ভালো করতে পারতাম। আই গেস রাখা তো এই জিনিসটা অন্যরাও যারা যারা সেশন আছে তারা বিলিভ করবে, যে কারণ কতটা কম্প্রিহেন্সিভ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে বুঝতেছি, যে আমি অ্যান্সারগুলো থেকে বুঝতেছি যে কম্প্রিহেনশন জিনিসটা অনেক ডিফারেন্ট। সো ভাইয়া সাইকোলজি জিনিসগুলো বুঝতে হয়, আমরা সেই সব জিনিসটা সবকিছু বোঝানোর ট্রাই করছি জিনিসগুলো কিভাবে কাজ করে। তুমি যদি এগুলো তুমি যদি এনাফ ম্যাচুর হয়ে থাকো, এগুলো কাজে লাগাও, এত দৌড়াদৌড়ি না করে জাস্ট ফলো দ্য গাইডলাইন্স, ট্রাস্ট মি, ইউ আর গোয়িং টু এজ দ্য টেস্ট। আর তোদের মনে হয় যে ভাইয়া না আমি একটু বেশি পাক না, বা আমি একটু বেশি আমার মধ্যে জ্ঞানের প্রতিভা, বা আমার মধ্যে টাকা ছড়াছড়ি রিচার্জ দিয়ে বা টাকা দিয়ে করতে চাও, সেটাও করতে পারো, ইটস ইয়ার পার্সোনাল ইস্যুস, এখানে আমার কিছু বলার নাই। বাট দ্য থিং ইজ, wherever you go, wherever you take help, must listen the things they said, I said. এটা হচ্ছে মেন, এটা মেন কথা। তোমার কাছে যদি মনে হয় যে এখানে একটা কথা আমরা তোমাদের মানে অনেক কথাই আছে আমরা বাইরের কথা বলছি, বাইরের কথাগুলো কেন বলছি, যখন পুরোটা তুমি শোনো বুঝতে পারবা যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল থিং, হোয়াট ম্যাটার্স মোস্ট। এই জিনিসগুলো বুঝাইছি কিভাবে তোমাকে অ্যান্সার, তুমি পুরো ডেকুরাম বুঝাইছি। আর জাস্ট একটা জিনিস মনে রাখবা, জাস্ট একটা ব্যাংকার যেরকম করে ড্রেস আপ করে যায়, যদি ব্যাংকার ড্রেস আপ যদি না চিনতে পারো, জাস্ট গো টু নিয়ার ব্যাংক, যেখানে ধরো যে অনেক ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক আছে, ওদের কাছে যাই দেখো, যারা ডেস্কে বসে তাদের দেখলেই বুঝবে যে কেমন ড্রেস আপ করে তোমার যাওয়া উচিত। তোমার কোট পরে যাইতে হবে এটা কোনো ম্যাটার করে না, যে ড্রেসই পরো ইটস ওকে। সো দ্য সেশন ইজ we are closing it now, so bye. Thank you so much Rakat for joining this. Actually মানে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি তোমরা অনেক বেশি ইনসাইট দিচ্ছ, অ্যাকচুয়ালি আমারও অনেক কিছু মাথায় এরকম ছিল না, আমি জানতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, হোপ টু ওয়ার্ক টুগেদার মোর অ্যান্ড মোর ইনশাল্লাহ। থ্যাংক ইউ কৌশিক। আর একটা স্পেশাল মেনশন, গৌরব ইজ দ্য গাই, অ্যাকচুয়ালি ওর কাছ থেকে আমি অনেক কাজ শিখি, যে ইনশাল্লাহ ও একটু সামনে আসবে কোনোদিন, তোমার সামনে যখন আসবে বুঝতে পারবো যে হাউ জিনিয়াস এ পার্সন ক্যান বি। সো অবভিয়াসলি যে কোনো প্রয়োজনে আমার প্রেসিডেন্ট আমাদের সাথে আছে, আমি আছি, যে আমাদের এখানে যারা যারা টিচার প্যানেল আছে সবাই আছে। সো থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ এ গ্রেট সেশন ফর মি। আই গেস আমরা তোমাদের অ্যান্সার গুলো দিতে পারছি, তোমাদের নিজেদের মানে ইউনিট কোয়েরিজ গুলো দিতে পারছি। সো আল্লাহ হাফেজ।